আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া আর কেউ নাই। এই কথার অর্থ কি বলেন তো? আপনি যখন একা থাকেন আপনাকে হেফাজত করেন কে? তিনি ছাড়া আর কেউ নাই। আপনার সব সময় আপনি আপনার মধ্যে একা। এই যে বসে আছেন মনটা একা, সামনে কিছু মানুষ, কিন্তু তার মনের ভিতরে কি চলছে জানার ক্ষমতা কারো নাই। আবার অনেকের বুকের ব্যথা হয়, দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ দেখেন। সেজন্য আল্লাহ বলছেন আমি তোমার একাই বন্ধু, আমার চেয়ে বড় বন্ধু তোমার আর কেউ। তুমি যেখানে বিপদে পড়ো আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করে দেব। মাছের পেটে চলে গেলেন একজন নবী, কি নাম? কি নাম? এত দুর্বল, মাছ তাকে গিলে ফেলেছে, কথা বলার শক্তি নাই। একটু সেন্স হাজির করে তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব পাঠিয়েছেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তোমার ডাকে সাড়া দিলাম, শুধু তোমার ডাকে নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন আমাকে ডাকবে, মুমিনের জন্য আমি এইভাবেই তৈরি হয়ে থাকব। আমরা মুমিন হতে রাজি আছি তো? মুমিন হতে রাজি আছেন? মুমিনের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না, আমরাও নামাজ ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন আল্লাহকে। আচ্ছা, এখানে তো ইসলামের শত্রু আসেনি, শত্রু চাইছে এটা যেন না হয়। শত্রু আইলে তো আপনারা কিলাবেন, উকিলের ডরে আসেই নেই। শত্রু আছে, সামনে মোকাবেলা হবে ইনশাআল্লাহ। আমরা সব একসাথে হবো, ঠিক না? ঠিক। এই ভ্রাতৃত্ব যেন কোনোভাবেই নষ্ট না হয়। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। আমার রোহিঙ্গাদেরকে মেরে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, আমরা প্রতিশোধ নেইনি, আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছেন। তবে সামনে মুসলমানের দিন আসতেছে, ঠিক না? ঠিক। মায়ের যারা বেশি খায় জমিন তাদের হয়ে যায়। আমি প্রায় বলে থাকি, বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘ সময় ক্ষমতা থাকা ওনার পরিবারের রক্তদানের শ্রেষ্ঠ ফসল। রক্ত ঝরে যেখানে, ক্ষমতা আসবেই সেখানে। আজকে দুনিয়াতে মুসলমানদের রক্ত ঝরছে, আগামী দিনের পৃথিবী মুসলমানদের, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ আসছে? সবচেয়ে বেশি যে ধর্মে মানুষ আসছে সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ইসলাম। এই জন্য আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, ঠিক না? ঠিক। আমরা মানুষকে বেশি আদর করব, বুকে টানবো। যার ঘরে খাওয়া নাই খাওয়া দেব, যার ঘরে পড়া নাই পড়া দেব। আল্লাহ বলছেন আমি তোমার আল্লাহ। আমার প্রথম গুণ আমি হাই, আমি সব সময় জীবন্ত। মাজারে যার কাছে যান সে জীবন্ত নয়। যে কোনো মানুষের কাছে আপনি হাত পাতবেন সে জীবন্ত নয়, ঠিক না? ঠিক। সে আপনাকে দেওয়ার কোনো ক্ষমতা রাখে? আপনার কদ্দুর দরকার সে তো জানেই না। যে কোনো মানুষের কাছে চান, সে আপনাকে চিনে না, জানে না, কদ্দুর দিবে আপনাকে? এমন একজনের কাছে চাইতে হবে যিনি সব দিতে পারেন। তিনার নাম কি? যেমন সুলাইমান আলাইহিস সালাম চেয়েছেন। আল্লাহ বলছেন সুলাইমান আমার মাছগুলোকে একবেলা খাওয়ার ব্যবস্থা করো। তিনি রাজি হয়ে গেলেন। তিনি জানতেন না তার 1000 ডেগ রান্না এক মাসের পেটেই চলে যাবে, ঠিক না? ঠিক। আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষকে খাওয়ানোর ক্ষমতা কারো? কে কি খায় আমরা জানিও না, সব কিছু জানেন কে? সেজন্য আল্লাহ বলছেন আমার কাছে চাও, আমি সব সময় জেগে থাকি। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ বলেন ও মূসা এক গ্লাস পানি হাতে নিয়ে তুমি দাঁড়াও। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, জিমানি আসলো। কি আসলো? জিমানি বলেন তো আপনারা? ওই যে ঘুমের আগে দিয়ে এমনি করে, এটার কি করে? হ্যাঁ, জিমানি। জিমানি এটা তো অনেক জায়গায় অনেক নামে ডাকে, উঙ্গানি বলে সিলেটিরা, উঙ্গানি। তো এই জিমানি যখন আসলো, গ্লাস কি হলো? পড়ে গেল। এবার আল্লাহ বললেন মূসা 5-10 মিনিট তুমি গ্লাসটা ধরে রাখতে পারো নাই, তোমার চোখে তন্দ্রা আছে, গ্লাসটা পড়ে ভেঙে গেছে। আমি হাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার তন্দ্রাও নাই নিদ্রাও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
কাইয়ুম শব্দের অর্থ হলো আকাশে জমিনে যা কিছু আছে মালিকানা কার? আপনার হাতের মালিক কে? চোখের মালিক কে? মালিক যতদিন অনুমতি দিয়েছেন আপনি দেখতে পারবেন, অনুমতি নাই আপনার চোখ অন্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? যতদিন পায়ের অনুমতি আছে পা চলবে, যতদিন হার্টের অনুমতি আছে হার্ট চলবে। সব কিছু ইচ্ছা অনিচ্ছায় কার হুকুম মানছে? আল্লাহ বলছেন সূরা এই আল ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা মেনে নিতে যাও? উপরে নিচে ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর সব জিনিস আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর হুকুম মানা ছাড়া কারো চলার কোনো উপায়, তার দিকেই সবাইকে ফিরে যেতে হবে। মৃত্যুর পরে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহর জন্য সারা জীবন আপনি আল্লাহর কাজ করলেন না, নামাজ পড়লেন না, স্ত্রীর অধিকার দিলেন না, কথায় কথায় বিবিকে মারলেন, রান্না বাড়ায় বিবিকে সহযোগিতা করলেন না, বিবির মহারানা দিলেন না, আল্লাহর কোনো কাজ আপনি করলেন না। মৃত্যুর পরে আপনার এই লাশ নিয়ে আল্লাহ করবেনটা কি? জীবিত অবস্থায় আপনাকে আল্লাহর কাছে আসতে হবে, ঠিক না বেটি? আল্লাহ বলেছেন কাউকে মেরো না, আপনি মারতে পারবেন না। আল্লাহ বলেছেন কারো জমির আইল ঠেলবে না, কারো গীবত করবে না, চোখ দিয়ে বাজে জিনিস দেখবে না, উলঙ্গ নারীর শরীর দেখবে না। এই চোখের ভিতরে আল্লাহ রড ঢুকিয়ে দিবেন, একদিক থেকে আরেকদিকে ফোন করে ফেলবেন। আরেকজনের জমি দখল করো না, তুমি জান্নাতে যেতে পারবা না, ওই জমি নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। কার কথা এগুলো? কার কথা? আল্লাহর কথা। 24 ঘন্টা তিনি পাহারা দিচ্ছেন, তার পাহারার থেকে বাঁচার কারো উপায়? রাতেও দেখেন, দিনেও দেখেন, সব সময় তিনি আমাদেরকে দেখছেন, কারণ জমিনটা তার হুকুমও চলবে। তার আলাহুল খালক ওয়াল আমর, জমিন যার হুকুম চলবে তার, আকাশ যার, অক্সিজেন যার হুকুম চলবে তার। সে আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন নাযালা আলাইকাল কিতাব, তোমাদের জন্য কিতাব নাজিল করেছি বিল হক, কিতাবের মধ্যে কোনো অসত্য নাই। কিতাবের যা কিছু আছে সবটাই সত্য। লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক, এমন একটা কিতাব যার ভিতরে মিথ্যার একটা অক্ষরও নেই। পৃথিবীর সব কম্পিউটারকে দেয়া হলো, পৃথিবীর সব আসমানি কিতাবগুলো যেগুলো ওরা পরিবর্তন করে নিয়েছে, যেমন বাইবেল ওরা বলে ইঞ্জিল, আসলে ইঞ্জিলের কিছু নাই এটার ভিতরে, সব চেঞ্জ করে ফেলেছে। তাওরাতের সব কিছু ইহুদিরা চেঞ্জ করে ফেলেছে, এগুলো দিল কম্পিউটারের ভিতরে। হিন্দু ভাইদের কিতাবগুলো দিল, কম্পিউটার জবাব দিল ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল, ভুল আর ভুল। আর এই কোরআন দিল, কম্পিউটার জবাব দিল নো ডাউট ইন ইট, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহই নেই। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব ধর্মের লোকেরা একটা কিতাবকে বিশ্বাস করে, সেই কিতাবের নাম কি? কোরআন। সে কমন ইস্যু। সব ধর্মের লোকেরা যখন একসাথে হয়, কোন কিতাব দিয়ে প্রোগ্রাম শুরু হবে? সব ধর্মের লোকেরাই বলে কোরআন দিয়ে শুরু হোক। কারণ কি? প্রত্যেকেই জানে কোরআন কে নাজিল করেছেন, একটা অক্ষর বানানোর কোনো ক্ষমতা আমাদের। মুসাইলামা কাযযাব একবার তার অনুসারীরা তাকে বলল, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো সুন্দর সুন্দর সূরা আছে, তুমি একটা সূরা বানাও, তুমি নবীর দাবি করেছো। তো মুসাইলামা কাযযাব বলল ইন্না আতাইনাকা আক। তো তার অনুসারীরা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি সুন্দর সূরা আসে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার কাছে এটা কি আসলো? সে বলছে ইন্না আতাইনাকা আক। আমাকে একটা ভুতুম পেশা দেওয়া হয়েছে। তো ভুতুম পেশা তুমি পাইলা, আর উনি পাইলো কাউসার। কাউসার পাওয়ার জন্য যে কাজ, সেটা ওনার সূরায় আছে, আর তোমার সূরায় ভুতুম পেশা পাওয়ারও কোনো কথাই নেই। মানুষের সারা জীবন চেষ্টা করলে কোরআনের কোন লাইন তারা মানাতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। সেজন্য আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি আনজালাত তাওরাত, আনজালা আলাইকাল কিতাব, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, কিতাবটা নাজিল করেছি সত্য সহকারে। এই কিতাবের একটা অক্ষর যে অস্বীকার করবে তার মধ্যে ঈমান নাই। যেমন কাদিয়ানীরা অস্বীকার করেছে একটা আয়াত। কয়টা? একটা। কোন আয়াত? সূরা আহজাবের 41 নম্বর আয়াত।
আমার নবীর পরে আর কোন নবী নাই, ঠিক না বেঠিক? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাপ নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, কোন পীর সাহেবকে বাপ ডাকা জায়েজ নাই। যারা পীর সাহেবকে বাপ ডেকেছেন জাহান্নামে জায়গা ঠিক করে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ ডাকে সে জাহান্নামী, জাহান্নামে তার জায়গা ঠিক করে নিয়েছে সে। খবরদার, বাবা ডাকা যাবে না। বাবাটা এসেছে কিন্তু খ্রিস্টান থেকে, ওরা আল্লাহর নাম দিয়েছে ফাদার। আল্লাহর নাম কি দিয়েছে? ফাদার। এখন এরাও পীর সাহেব যা বলে তাই মানে, এরকম লোক আছে না নাই? কোরআনে আছে কি সেটা খবর নেয় না, হাদিসে আছে কি খবর নেয় না। হ্যাঁ, কোন পীর সাহেব যদি কোরআন হাদিসের আনুগত্য করতে বলে তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু পীর যদি নিজের দিকে ডাকে আর নিজে জিকির বানায়, নিজের মত অনুযায়ী চালায়, ওই পীরকে আপনারা আল্লাহর জায়গায় বসিয়েছেন, এর জন্য বাবা ডাকে। আর বাবা মিন দুনিল্লাহ, খ্রিস্টান ইহুদিরা যেমন তাদের ধর্মীয় লোকদেরকে আল্লাহ ছাড়া আল্লাহর জায়গায় বসিয়ে নিয়েছে, ঠিক আমাদের মধ্যেও কিছু লোক কোরআন হাদিসের বিপরীতে গেলেও পীর যা বলেছে তাই মানে। আছে না নাই? কথা বলেন না কেন? পটুয়াখালী গেলাম, লোকেরা এসে বলে, হুজুর এখানে একজন পীর এসেছেন, বলছে নামাজ 3 ওয়াক্ত পড়লেন আর 2 ওয়াক্ত দায়িত্ব উনি নিয়েছে। হ্যাঁ, তুই কিভাবে কি হলো? কই হুজুর উনি গেলে কি জানে খাওয়া দেয়, খাওয়া দিলে মানুষ আর কোরআন হাদিসের তোয়াক্কা করে না। অধিকাংশ ভণ্ড পীরগুলো মানুষকে কুফরি জিনিস খাওয়ায়, মানুষ কিচ্ছু বুঝে না, শুধু পীর আর পীর বলে চিল্লায়। আবার কেউ কেউ দায়িত্ব নেয়, কয় তোমার জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নিলাম। আরে বেটা সলিমুদ্দি, নবীদেরই খবর থাকবে না, তুই আসত করতে গিয়ে নবীরই তো নাফসি নাফসি করে কাঁদবেন, ঠিক না বেঠিক? এরপরে ওই পীর সাহেব একজন চেয়ারম্যানকে কিছু তাবারক দিলেন যে এটা আপনার বউরে খাওয়াবেন। বউ ছিল খুব ফরজগার, বউটা নিজে না খেয়ে কুত্তারে খাওয়া দিচ্ছে। এখন কুত্তা পীর সাহেবের দরবারে গিয়ে হাজির। পীর বাথরুমে ঢুকলে কুত্তাও ঠেলে বাথরুমে ঢুকে, কুত্তার পীরের ছাড়ে না। চেয়ারম্যান সাহেব ফোন করেছেন, বউ তুমি কি তাবারক খাইছো? কয় দেখো তো বাড়ির কুত্তাটা কই। 3 মাইল দূরে দেখেন বাড়ি থেকে তার। কয় কুত্তাটা দেখি আমাদের কুত্তার মতো, একটা কুত্তা পীর সাহেবের পিস ছাড়ে না। কয় তোমার ওই যে হুজুরে দিছিল ওটা কুত্তারে খাওয়া দিছে। আহা, মানুষ কত অসহায় দেখেন। আপনি চাউল কিনতে গেলে 5-7টা চাউল চেক করেন কোনটা ভালো। আপনি একটা পাতিলা, মাটির পাতিলা কিনতে গেলে বাড়ি দিয়ে দেখেন এটা ঠিক না ঠিক। কিন্তু চিরস্থায়ী জীবনের জন্য একজন গাইড আপনি নেবেন, একজন আদর্শ মানুষ নেবেন, তার ব্যাপারে কোনো চিন্তা আপনার নাই, যারা তার পিছনে আপনি চলে যাচ্ছেন, ঠিক না ঠিক? আপনি এমন লোকের পিছনে যাবেন যিনি কোরআন হাদিসের 100% অনুসারী, ঠিক না ঠিক? আমার ভাই বলেছেন ইসলাম ছাড়া যাওয়ার আমাদের কোনো জায়গা। একজন লোকের মধ্যে ইসলাম নাই, তিনি মানুষের পয়সা মেরে খায়, মহিলাদের সাথে পর্দা করে না, এরকম পান্ডা আছে না নাই? মানুষের হক মেরে খায়, নিজে কোনো কাজ করে না, মানুষ থেকে শুধু পয়সা চায়। কেন এটার পিছনে যাবেন? কোন নবী আলাইহিস সালাম মানুষ থেকে পয়সা চান নাই। সব নবীরা নিজেরা পরিশ্রম করেছেন, ব্যবসা করেছেন, ঠিক না বা ঠিক? আপনিও এরকম মানুষ দেখে চলবেন যেই মানুষের পিছনে হক আছে। লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আল্লাহ বলছেন আমার কাছে একটা কিতাব আছে, এটার ভিতরে শুধু হক আর হক। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা অপসারণ হবে। সব হক নিয়ে নবীরা এসেছেন, কোন নবী আলাইহিস সালাম হক ছাড়া আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা যিনি দ্বীনে হক এবং হেদায়েত সহকারে সব নবীকে পাঠিয়েছেন। কিন্তু হেদায়েতের মালিক কিন্তু নবী না, হেদায়েতের মালিক কে? আমরা হেদায়েত চাই কার কাছে? হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, কিন্তু নবীর কাছে হেদায়েত চাওয়া যাবে? হেদায়েত চাইতে হবে কার কাছে? ইহদিনাস সিরাতাল, এটা আমার নবীও দোয়া করতেন, ঠিক না বে ঠিক?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে। রাসূলকে রহমতের ভান্ডার করেছেন, কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? যেমন আমরা যখন দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রাসূলের উপর রহমত বর্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য যে একটা রহমত চায়, আল্লাহ 10টা রহমত তাকে দান করে দেয়। 10টা গুনাহ তার মাফ হয়ে যায়, 10টা মর্যাদা তার বেড়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী বলে দেন, আপনাকে যে সালাম দিবে আমি আল্লাহ নিজে তাকে সালাম দেব। আপনারা রাসূলকে সালাম কিভাবে দিবেন সেটা সূরা সাফফাতে আল্লাহ শিখাচ্ছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। रहमतन लिल आलमीन सरदारे अल कौनाइन कमली वाला प्यारा नबी नाओ गो सलाम कमली वाला प्यारा नबी। ओ अपना जानेन ना ना এটা বলেন, कमली वाला प्यारा नबी नाओ गो सलाम। কবরের পাশে যখন যাবেন তখন বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। দূর থেকে না, দূর থেকে ওয়াসসালামুন আলাল মুরসালিন। এই যে নবীদের উপরে সালাম দিলেন, এখনই 1,24,000 সালাম আপনারা পেয়ে গেছেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে যখন কেউ সালাম দেয় আল্লাহ তার মধ্যে রূহ দিয়ে দেন, সাথে সাথে জীবিত মানুষের মতোই নবী সালাম দিয়ে দেয়, সালামের উত্তর দিয়ে দেয়। আবার কোন মরা মানুষের পাশে দিয়ে যখন আপনি যাবেন, আসসালামু আলাইকা ইয়া দিয়ার আল মুমিনিন আল মুসলিমিন আহলা দিয়ার আল মুমিনিন আল মুসলিমিন। কবরস্থানের সব মুর্দারা আপনাকে সালাম দেয়, কিন্তু আপনি শুনেন না, ঠিক না বে ঠিক? শুনেন না কেন? মধ্যখানে একটা পর্দা আছে, একটা পর্দা আছে। যেমন সাগরের দুই পানির মধ্যে কি আছে? পর্দা আছে, দুই পানি একসাথে মিশে না। সেখানেও আল্লাহ বর্জক ব্যবহার করলেন, আবার এখানেও বর্জক ব্যবহার করলেন। আমা ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত মরা মানুষের মধ্যে, যেটা মানুষের মধ্যে একটা পর্দা রেখেছি, কেউ কাউকে দেখে না, শুনে না। আবার সাগরের মধ্যে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এত আস্তে আস্তে বলতেছে, কোনো শক্তি না। এত সুন্দর চাউল খান, আপনাদের শক্তি যায় কই? জোরে বলেন তো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই তো হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে আয়াতটা পড়লাম, লক্ষ কোটি সওয়াব সবার আমলনামায় যোগ হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়ার সাথে সাথে বলবেন, আল্লাহ আপনার কোন আয়াতকে আমরা অস্বীকার করি না, সব আয়াতকে স্বীকার করি, আপনাকেও স্বীকার করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাবিআইয়ি আলাই, আল্লাহর কোন কোন নিদর্শন তোমরা জিন এবং মানুষরা অস্বীকার করো? এই যে দিনাজপুরে এত লিচু হয়, এগুলো কার নিদর্শন? এই যে কালিজিরা ধান হয়, এগুলো কার নিদর্শন? অন্য জমিতে তো হয় না। ওই নোয়াখালীর এক লোক এখান থেকে কালিজিরা বীজ নিয়ে গেছে, কালিজিরা ধান তো চিনিগুড়া, ওই চিনিগুড়া নিয়ে গেছে, ও চাষও করছে, দেখেছে ওরটা চিনিগুড়া হয়নি, ওরটা অন্যগুলো হয়ে গেছে। চিনিগুড়াটা কত সুন্দর, একটা সুন্দর ঘ্রাণ আছে না? ওরটার মধ্যে হলো পচা গন্ধ, পচা। আরেক লোক রাজশাহী থেকে ওই যে ল্যাংড়া আমের চারা নিয়ে গেছে 500, নিয়ে চট্টগ্রাম লাগিয়েছে, খুব পানি টানি দিয়ে যত্ন করেছে। এরপরে ওখানে তো ল্যাংড়া আম হলো যেমন মিষ্টি তেমন সুন্দর, আর এরগুলো যেমন টক তেমন পোক। ও কই হুজুর আনলাম, ল্যাংড়া হয়ে গেল লুলা। আমি শোনো ভাই, মাটি তো তুমি আনতে পারো না, আল্লাহ তো মাটিতে বরকত দিয়েছেন, ঠিক না বাটি? এই নিয়ামত কার? এত সুন্দর লিচু দিনাজপুর ছাড়া আর কোথাও? এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। দেখেন বাংলাদেশে আল্লাহ কত নিয়ামত বাড়িয়েছেন। আমরা যত সরকার পেয়েছি, কিছু না কিছু ইসলাম সবাই দিয়েছেন, ঠিক না বাটি? আপনি দেখেন শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠন করলেন। ইসলামী ফাউন্ডেশনের শাখা সারা বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না কেন? আচ্ছা, এরপরে কে আসলেন? অল্প সময়, এবারের কথা বলার দরকার নেই। জিয়াউর রহমান আসছেন, বিসমিল্লাহ লাগাইলেন। কি লাগাইলেন?
বিসমিল্লাহ। এরপরে আসলে উত্তরবঙ্গের গৌরব, কি নাম জানি, কথা কন না কেন, চাচা, চাচা কয় সব কে বাতিজা কম যায় না, চাচা, চাচাদের একটু চাচা নাকি আসলে এরশাদ সাহেব কি করলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন। এরপরে সবচেয়ে লম্বা সময়ের জন্য আসলেন এখন আমাদের উত্তরবঙ্গের বধূ। উত্তরবঙ্গে ভাই আপনারা যে কি তাবিজ দিয়েছেন গো ভাই, উত্তরবঙ্গের 2 বধূ বাংলাদেশ শাসন করছে গত 27 বছর। উত্তরবঙ্গের বধূ, ঠিক না ঠিক? ডক্টর ওয়াজেদ, ইনি ছিলেন পৃথিবী বিখ্যাত একজন পারমাণবিক বিশেষজ্ঞ বিজ্ঞানী, অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ। বাড়ি কোথায় জানি, পীরগঞ্জ। কি দিলেন, প্রত্যেকটি উপজেলায় একটা করে মডেল মসজিদ। আর একটা কথা বললেন, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে জিরো টলারেন্স, তাদেরকে বাংলাদেশে রাখা হবে না, বাংলাদেশের জমিনে তাদের জায়গা হবে না, ঠিক না ঠিক? যেমন তাসলিমার মতো কুলেঙ্গার কোনোদিন বাংলাদেশে ঢুকতে পারবে না, এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে। এখন একটা অনুরোধ, শুধু নামাজটা ফরজ হয়ে যাক, যাকাতটা এসে যাক, বাংলাদেশের চেয়ে ধনী দেশ কোন দেশ হবে না। এমনিই তো উত্তরবঙ্গের, আমি নিজে চিন্তা করছি উত্তরবঙ্গে চলে আসবো বাড়িঘর নিয়ে, কারণ ঢাকাতে এত দাম আর উত্তরবঙ্গে মাগনাই চলাফেরা করা যায়। ঢাকাতে একটা কলার দাম 10 টাকা, উত্তরবঙ্গে এক কান্দি কলার দাম 20 টাকা। ঢাকাতে এখন কফি হলো 50 টাকা, উত্তরবঙ্গে 5টা দিয়ে দেয় 20 টাকা লইয়া যায়। হ্যাঁ এমনিও দিচ্ছে, ওই যে এমনিও দিচ্ছে। কি নিয়ামত! শুধু যদি আমার কৃষকদেরকে বাঁচানো যেত, বাংলাদেশের সব সম্পদ খেয়ে মানুষ শেষ করতে পারত না। 10 টাকা মূলার কেজি এখানে, আর ঢাকায় কিনতেছি 100 টাকা করে। 10 টাকা দিলে কি কৃষক কিছু পায়? কৃষককে বাঁচাবেন তাহলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে দেশের উন্নতি হবে, ঠিক কিনা? এই জন্য আমার ইসলাম আগে কৃষককে উপহার দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন কৃষক প্রতিদিন কিছু না কিছু ওনার জন্য নিয়ে আসতেন। উনি বসে বসে শসা বিক্রি করতেছেন, রাসূল পিছন থেকে গিয়ে চোখ টিপে ধরেছেন। কৃষক বলছে, কে আমার চোখ ধরেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ ধরেছে, বলো তো তার নাম কি? কৃষক কখনো চিন্তাই করে নাই সাইয়্যিদুল আম্বিয়া, মদিনার প্রেসিডেন্ট কৃষককে এত ভালোবাসবেন। অবশেষে তিনি বলতে পারলেন না, চোখ খুলে দিলেন। কৃষক দৌড়ানো শুরু করলেন, আমি সফল, বিশ্বনবী আমাকে নিজের শ্রেষ্ঠ বন্ধু বলেছেন, আমার দুনিয়াতে আখিরাতে পাওয়ার আর কিছুই নাই। একজন শ্রমিককে কি ভালোবাসতেন রাসূল, হাত মিলিয়েছেন। দেখেন হাতটা শক্ত, বলল হাতটা শক্ত কেন? তিনি বলছেন, আমি খেতে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল এই হাতে চুমু দিয়ে বললেন, এই হাত আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আল কাসিলু হাবিবুল্লাহ আল কাসিলু আদুউল্লাহ, যে হাত দিয়ে পরিশ্রম করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়। শ্রমিক কৃষকের বড় বন্ধু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কৃষকের কথা কোরআন শরীফে আছে না নাই? সূরা কার ভিতরে আল্লাহ বলছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনজালতুমুহু ওয়া নাহনুল মুনজিলুন। তোমরা কি চাষাবাদ করো না? আমি করি। তোমরা কি নাজিল করো না? আমি নাজিল করি। আকাশ থেকে পানি দিয়ে আল্লাহ জমিনটাকে ভিজিয়ে দেয়, আর সুন্দর ফসল ফলায়া মুমিনের কলিজা ঠান্ডা করে দেয়, ঠিক না বে ঠিক? যেখানে মুমিন বেশি সেখানে ফলন। আজকে কোনো মঙ্গা নাই দেশে। উত্তরবঙ্গে মঙ্গার কারণে বহু মানুষ মারা যেত, আজকে মঙ্গা নাই। কারণটা কি জানেন? কথা বলেন না কেন? কারণটা হলো আপনারা উত্তরবঙ্গের লোকেরা সবচেয়ে বেশি কলেমাকে ভালোবাসেন। বিপদে পড়লে উত্তরবঙ্গের লোকেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ঐক্য সারা বাংলাদেশে আছে না নাই? এই যে কয়েকদিন আগে একটা নিম্নচাপ গেল না, কি নাম জানি বলেন? সতরং। দেখেন এই নিম্নচাপগুলো উঠে কিন্তু বঙ্গোপসাগরে,
কিন্তু বঙ্গোপসাগরের আশেপাশে বাংলাদেশে ধাক্কা দেয় না, ধাক্কা দেয় গিয়ে ভারত। ভারতের লোকেরা একবার আমাকে পেলো, বললো ভাই ये क्या मर्दा है, ये आगाज होता है बंगाल में और तबाह कर देता है हम लोगों को, तुम क्या करते हैं? কয় বাংলাদেশে তুফান উঠে ধাক্কা দেয় ভারতে, তোমরা করো কি? আমি বললাম ভাই सुनिए भाई, हमारे पास तो इत्तेहाद है ना, আমরা এক হয়ে যাই। যখন কোনো বিপদ দেখি দল থাকে না, সব একসাথে আল্লাহকে ডাকি, ঠিক কি না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক দল, কয় দল? এক দল, সবাই মিলে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন। যখনই মানুষ আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে ধন্না দেয়, আমি তাকে কোনো আযাব দেই না। এখানে উঠে ধাক্কা মারে ওখানে, ঠিক না ঠিক? আপনি দেখবেন উপকূলীয় এলাকায় সব একসাথে হয়ে যায়। আমি একবার কক্সবাজারে ছিলাম, তখন 7 নম্বর সিগন্যাল দিচ্ছে, একটা বৌদ্ধ দোকানে আমি জিনিস দেখছিলাম, কাপড়ের জিনিস তারা বানায়। তো হঠাৎ করে বৌদ্ধরা বলছে দাদা। হ্যালো, কি হইয়ে? হ্যাঁ দাদা, ঠিক হ্যাঁ, কে হ্যাঁ, কি হইয়ে? হ কয় 7 নম্বর সিগন্যাল ফজে আর ঈশ্বরে কিছু ন করিতে পারিবে, অনে আল্লাহরে বলা। কয় আমি বৌদ্ধ ধর্মের, ঈশ্বরে এখন কিছু করতে পারবে না, এখন আল্লাহ লাগবে। পদ্মা নদীর তুফান উঠলো, ঢেউ, কিছু আলেম সেখানে পার হচ্ছিলেন, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন, আমাদের মুসলমানও আছেন। যখন ঢেউ শুরু হলো, হিন্দু ধর্মের ভাইয়েরা এসে হুজুরদেরকে বলছে হুজুর আজান দেন, আজান দেন, আমাদের ভগবানে কিছু করতে পারবে না এখন, ঠিক না ঠিক? সব সময় আমরা কার দিকে যাই? এই ঐক্যটাই আমাদেরকে বজায় রাখতে হবে। আপনার ভাইকে আপনি আদর করেন, আপনার প্রতিবেশী হিন্দু ভাই খাওয়া নাই তাকে খাওয়া দেন, তার গায়ে কাপড় নাই কাপড় দেন, খুশি হবেন কে? বছরে 5 বার উমরা করে অনেক ভাই করেন, কিন্তু উমরা করা ফরজ নয়, ওই হিন্দুকে সাহায্য করা ফরজ, প্রতিবেশীকে কাপড় দেয়া ফরজ, সকিনাকে বিয়ে দেয়া ফরজ, ঠিক না ঠিক? ফরজ আদায় করে তারপরে যদি পয়সা পান তারপরে যান। আপনার পয়সার ভিতরে গরিবের অধিকার দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার এই কিতাবের ভিতরে আমি দিয়েছি ইয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। এই পৃথিবীর সব পয়সালার পয়সার ভিতরে গরিবদের অধিকার রেখে দিয়েছেন কে? এই গরিবেরা যদি কিয়ামতের ময়দানে বলে আল্লাহ আমার সমাজের ওই পয়সাওয়ালা লোক আমাকে যাকাত দেয় নাই, আমাকে খরচ দেয় নাই, সে প্রতি বছর উমরা করেছে, হজ করেছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে, আপনার পয়সা দিয়ে আপনি আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, তোমাদের মধ্যে যা কিতাব এসেছে এগুলোর সত্যতা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মিন ক্বাবলু হুদাল লিন্নাস, এর আগে মানুষের হেদায়েতের জন্য তাওরাত এসেছে, ইনজিল এসেছে, আর আমাদের জন্য আল্লাহ নাযিল করেছেন আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহু আকবার। এই কিতাবের সাথে যারা কুফরি করবে তাদের প্রতিশোধ নেবেন কে? এখন বৌদ্ধদের প্রতিশোধ নিচ্ছেন কে? আপনি দেখেন অনছন অনছন ছুছু, কোথায় আছেন তিনি? কোথায়? কেন কেন বেয়াদব? মুসলমানদেরকে মারার জন্য তুই নির্দেশ দিয়েছিলি, তোর সাথে বহু বৌদ্ধ নির্দেশ দিয়েছে, কিন্তু সেই জন্য বাংলাদেশে কোন বৌদ্ধকে আমরা আক্রমণ করি নেই, আমার ইসলাম এটা সাপোর্ট করে না, ঠিক কিনা? ধন্যবাদ দে 10 লক্ষ রোহিঙ্গাকে বর্তমান সরকার একটা থানায় জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। দুনিয়ার কোন দেশ এত উদ্বাস্তুদেরকে, এত প্রবাসীদেরকে গ্রহণ করে নেই। এখন সেখানে জানেন রোহিঙ্গার সংখ্যা কত? এখন মাত্র 23 লাখ। বুঝেন নাই? বোধহয় দিনাজপুরের চাউল সব তারা খাইছে। আমাদের হৃদয় বড়। মুসলমান কখনো কাউকে ঘৃণা করতে জানে, যে ঘৃণা করে সে আসল মুসলমান না, ঠিক না বেটি? রাসূলের দরবারে গিয়েছেন একজন যুবক, মক্কা থেকে হেঁটে 15-20 দিনে রাসূলের দরবারে গিয়ে হাজির মসজিদে। রাসূল দেখলেন শরীরে ময়লা, দুটি ছেঁড়া কমলি তার গায়ে। রাসূল এভাবে হাত বাড়িয়েছেন, যুবক এসে রাসূলের বুকে পড়েছে, কিচ্ছু জিজ্ঞেস করেন নাই। এটাই ইসলাম।
চোখ মুছে দিচ্ছে, যুবক কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কে গো? বলছে, আমার নাম আব্দুল উজ্জা, আমার জন্মের 3 মাস আগে আমার আব্বা মারা গিয়েছে। আমার মা বলেছিল মুহাম্মদ আমার মতো সাল্লাল্লাহু, আমি যদি শান্তি পেতে চাই মুহাম্মদের কাছে যেন যাই। আমার মনে হয় আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। ওর গায়ে নিজের লুঙ্গি পরিয়ে দিলেন, পরায় ওকে গোসল করালেন, নিজের জামা তার গায়ে দিলেন, মুখে তুলে খাওয়ালেন। একবারও বললেন না তুমি মুসলমান হয়ে যাও। 2-3 দিন পর আব্দুল উজ্জা মসজিদে উঠা বসা করে, সাহাবায়ে কেরাম সালাত আদায় করেন। আব্দুল উজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে কাজ করে আমি সেটা করতে চাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কাজের আগে তোমাকে ঈমান আনতে হবে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি কালেমা পড়লেন, এবার জোরে জোরে জিকির করছেন। সাহাবায়ে কেরাম বিচার দিলেন, এত জোরে জোরে জিকির করে আমরা নামাজে মনোযোগ দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারে বাধা দিও না, এই কালেমার জন্য একটা কাপড়ও গায়ে করে আনতে পারে নাই। উলঙ্গ অবস্থায় মক্কা থেকে ফিরে আসছে এই যুবক, সে যেমনি কালেমা পড়ে খুশি হয় তাকে কালেমা পড়তে দাও, কিন্তু নরমালি চিৎকার করে কালেমা পড়ার ভিতরে কোনো সওয়াব নাই। করবেন না, আরেকজনের ডিস্টার্ব হলে ওটা আপনার করা জায়েজ নাই। এমনকি রাতে যদি কোনো হিন্দুর ঘুম ভাঙান আপনি ওয়াজ করে, আপনাকেও আসামি বানাতে পারে। এটা মনে রাখবেন, প্রত্যেকটি রাত মানুষের শান্তির জন্য কে দিয়েছেন? আমি চট্টগ্রাম কক্সবাজারে যখন যাই, ট্রেনে কক্সবাজারে একবার ফ্লাইটের ডিলে হলো, রাত 11:30টায় গিয়ে আমি স্টেজে উঠলাম। আমি প্রথমেই বললাম, আর ভাই হকল মন হকল, ওনারা যারা আরব ধর্মের মধ্যে নয়, ওনারা তো নাই মাফসাই, তাদের ভাষায় বলবেন আপনি, লিসানা কওমি। প্রত্যেক নবী নিজের ভাষায় কথা বলেছেন। এত খুশি হয়েছেন তারা, কয়েকজন এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনি তার অধিকার দিবেন। আপনি কারো সামনে জোরে কথা বলবেন না, কোন মুরব্বীর সামনে পায়ের উপর পা তুলে বসবেন না। বাসে উঠেছেন, দেখলেন একজন মুরব্বী উঠেছেন, হোক তিনি হিন্দু বেনামাজি হোক, আপনি উঠে তাকে জায়গা দেন, আপনার উপর খুশি হবেন কে? এটাই আমার রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিনিসগুলো যারা অস্বীকার করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, বিবিকে পর্দায় রাখে না, মানুষের হক দেয় না, এই কিতাব আসার পরে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলো যারা অস্বীকার করে, নামাজ পড়া কার আয়াত? রোজা রাখা কার আয়াত? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করেছি। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সবগুলোর পিছনে আয়াত আছে না নাই? লিখিত সব ফরজ আমাদেরকে দিয়েছেন। আবার কিয়ামতের ময়দানে আমাদের কিতাবটাও লিখিত হবে। লিখিত কিতাব আমরা দেখে দেখে পড়বো, ঠিক না বা ঠিক? 30 বছরের কিতাব, 40 বছরের কিতাব, 50 বছরের কিতাব। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কি করেছো তোমার জীবনে? 20 বছর, 30 বছর, 40 বছরের জীবনে কি করেছো তুমি পড়ো। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, তোমার এই সোনার ধানে গিয়েছে ভরি। কার কবিতা? কাজী নজরুল। কিচ্ছু পড়ো নাই সাহিত্য। সোনার তরি, ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, তোমার এই সোনার ধানে গিয়েছে ভরি। কি দিয়ে তরি ভরলেন? আপনার জীবন তরি কি দিয়ে ভরেছেন? সকালবেলায় উঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখের দিকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাকিয়ে থাকে। যখন মুখ থেকে আল্লাহর প্রশংসা বের হয়, সব অঙ্গ প্রত্যঙ্গ বলে আমরা তোমার সাথেই আছি, তুমি আমাদের সব সহযোগিতা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন। আর ঘুম থেকে উঠলো, কোনো দোয়া নাই, কালাম নাই, বিড়ি একটা ধরায়া বাথরুমের দিকে গেলে এরকম লোক আছে না নাই? এই লোকটাই আল্লাহর আয়াতের সাথে কুফরি করলো, ঠিক না বে ঠিক? কারণ ঘুম দিয়েছেন কে? আজালনা নাওমাকুম সুবাতা, ঘুম থেকে তোমাদের শান্তির বাহন করেছি। এই জন্য ঘুম থেকে উঠেই আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করে অন্য কাজ করবেন, সবগুলোতে বরকত দান করবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার আয়াতের সাথে অস্বীকার করে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন আযাব। আল্লাহু আজিজুন যু ইন্তিকাম, আল্লাহর চেয়ে প্রতিশোধ গ্রহণকারী আর কেউ হতে পারে? মুসলমানদেরকে যারা জবাই করেছে তাদেরকে করোনায় বেশি করে আল্লাহ বিদায় করে দিয়েছেন, ঠিক না বেঠি? আমার ইরাকের উপরে যারা আক্রমণ করেছে তাদের দেশেও করোনা বেশি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বড় নিখুঁত ভাবে বিচার করেন। এই জন্য আল্লাহর কাছে বিচার চাইলে সেই বিচারের কোনো মিস নাই, কোনো মিস নাই। আপনি যখনই কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। দেখেন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন কিছু টাকা আনার জন্য। গিয়ে দেখেন রাসূল তাহাজ্জুদ পড়ছেন। তাহাজ্জুদের ভিতরে তিনি পড়ছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীতে যা কিছু আছে সবার খাওয়ার দিচ্ছেন কে? একটা ছোট্ট পোকা যেটা খালি চোখে দেখেন না, দাব্বা, একটা আঙ্গুলের নিচে 4000 নয় 20,000 দাব্বা থাকে, ব্যাকটেরিয়া যাকে বলা হয়। এদের খাবারও আল্লাহ দিচ্ছেন। সে আল্লাহ এই আয়াত যখন শুনলেন ওই সাহাবী, তিনি গিয়ে বললেন ভাই আমার জন্য খাওয়া আসতেছে, আমার আল্লাহ খাওয়া পাঠাচ্ছেন। তারা মনে করলো যে রাসূলকে বলেছেন, রাসূল খাওয়া পাঠাচ্ছেন। একটু পরেই দেখা গেল রুটি এবং গোস্ত এক পাতিলাতে, গোস্ত আর বড় একটা ব্যাগে করে রুটি কে যেন দুয়ারের সামনে রেখে দিয়ে আসছে। আস্তে কন্যা সুবহানাল্লাহ। এরা ছিল সব গেফারি গোত্রের লোক, তাবারি থেকে বলছি ঘটনাটি। তিনারা খেলেন, খেয়ে ফজরের নামাজে গেলেন, বাকি গোস্ত রুটি মসজিদে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার পাঠানো গোস্ত রুটি খুব মজা করে খেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পাঠানো গোস্ত মানে? আমি কোথায় কার জন্য গোস্ত পাঠালাম? ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন ভাই কে গোস্ত পাঠিয়েছে? কয় আমি তো তোমাদেরকে বলিনি রাসূল পাঠিয়েছেন। আমি বলেছি আল্লাহ পাঠাচ্ছেন। কে পাঠাচ্ছেন? রাসূল মুস্কি হেসে দিলেন হাদিহি মাইদাতুম মিন মাইদাতিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। পাতিলা থেকে ঢেলে যদি না আনতে এই খাওয়া সারা মদিনার লোকের জন্য যথেষ্ট হয়ে যেত। সেই আল্লাহ এখনো আছে না নাই? মাত্র 7.5 কোটি মানুষের বাংলাদেশ, তখন খাওয়ার অভাব ছিল, পড়ার অভাব ছিল, ঠিক না? কথা কন না কেন? কম্বলের বোধহয় অভাব ছিল না? ছিল। স্বাধীনতার স্থপতি একটা মন্তব্য করে গিয়েছিলেন, আমি সেটা বলবো না এখন। কিন্তু আজকে 18.5 কোটি, কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলো। কথা বলেন না কেন? প্রত্যেকের ভিতরে স্বাচ্ছন্দ্যতা আছে না নাই? এই বরকত দিয়েছেন কে? সেই আল্লাহর দিকে আমরা ঘুরবো, আমরা নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? একটু হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা নামাজ ছাড়বেন না। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজটা কেন? নামাজটা হলো ইবাদতের মাথা। ইবাদতের মাথা কি? কোন সূরায় আছে? সূরা তাহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো, আমার সালাত আদায় করো আমার জিকিরের জন্য, আমার ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইবাদত করলে আল্লাহ বলেছেন তোমারে ক্ষুধা লাগলে খাওয়া দেব, ভয়ের সময় নিরাপত্তা দেব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো। আমাদের রব কে? আল্লাহ আমার রব। এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব, ঠিক কিনা? সে আল্লাহ বলছেন এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? এখন নামাজি আগের চেয়ে বাড়ছে না কমছে? জোরে বলেন। আরো বাড়বে নামাজি, ঘরে ঘরে নামাজি হোক। আপনার ছেলে মেয়েকে যদি আপনি নামাজি বানাতে পারেন, আপনার ছেলে চরিত্রহীন হবে না, আপনার মেয়ে বেপরদিগী হবে না, ঠিক না বেঠি?
আপনার ছেলে সন্ধ্যার পরে রাতে বাইরে গেলেই আপনি তার উপর খবরদারি করেন। আপনাদের সদরের ওসি আমার আগের মাহফিলে এসে বলছিল যে আমরা গার্জিয়ানদের সহযোগিতা চাই। আমাদের গার্জিয়ান সহযোগিতার জন্য তৈরি আছে, ঠিক না ঠিক? আপনার ছেলে এশার পরে মাগরিবের পরে যদি বাইরে থাকে কড়াকড়ি করেন তার উপর, এটা আপনার দায়িত্ব। আপনার মেয়েকে একলা ছাড়বেন না। মেয়ে ক্লাস 3-তে উঠেছে, মেয়েকে পর্দা দিয়ে দেন, মেয়েকে বোরকা দিয়ে দেন। ছেলেকে 5 ওয়াক্ত মসজিদে নিয়ে যান, গাঁজার নেশা হবে না, মসজিদের নেশা হয়ে যাবে। তা কোনো খবর রাখবেন না। আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন, কার সাথে মিশে কার সাথে মিশে না আপনি কোনো খবর রাখলেন না, এটা পিতার দায়িত্ব না। পিতা দেখবে তার ছেলে কোন ছেলের সাথে মিশছে, ঠিক না বেটি? এমন বখাটে ছেলের সাথে দিবেন না যে ছেলে সারাক্ষণ বিড়ি খায়, পিতামাতার কথা শুনে না, উস্তাদদেরকে সম্মান করে না। আজও বাংলাদেশের ছেলেরা বিনয়ী এখনো আছে, ঠিক না ঠিক? আমি অনুরোধ করব আমার ভাইকে যে আপনাদের দিনাজপুরের স্কুলগুলোতে আপনারা নামাজের বাধ্যবাধকতা এনে দেন, নামাজ ফরজ করে দেন আপনার স্কুলগুলোতে। আপনার দিনাজপুর সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি নামাজ ফরজ করে দেন, দেখেন ইফতিজিং কিভাবে কমে যায়, কিভাবে ছেলেরা ভালো হয়, ঠিক না ঠিক? এটা কার কথা? কার কথা? আল্লাহ সূরা ইউনূসে বলছেন, আতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। হে নবী, আপনাকে যে কিতাব দিয়েছি এটা তেলাওয়াত করেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করেন। 7 বছর বয়স থেকে বাচ্চাকে নামাজ শিক্ষা দেন, ছেলে হোক মেয়ে হোক। 10-11 বছরে পড়েছে তাকে কড়াকড়ি করেন, তার নামাজ তাকে ভালো করে দিবে, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজে গেলে আড্ডা মারার সুযোগ সে পাবে না। আপনি দেখেন, একটু চেষ্টা করে দেখেন। আমাদের জীবনে আমি দেখেছি একজন ইমাম সাহেব পাড়াতে, ঢাকার এক পাড়াতে গাঁজার আড্ডা বসতো। ইমাম সাহেব নামাজের আগে এসে ওদেরকে সালাম দিতেন। প্রথম দিন সালাম দিতে, কয় হুজুর সালাম দেন কেন? তো হুজুর বললেন যে আমি কি দেবো বলো, আমি মসজিদের ইমাম, আমার কাছে তো আর নাই কিছু, আমি সালামই দিলাম। আচ্ছা, প্রথম দিন সালাম দিয়ে চলে গেছে, পরের দিন তিনি কিছু চকলেট নিয়ে আসছে, সালামও দিছে চকলেটও দিছে। 2টা ছেলে কয় হুজুর ঠিক আছে, আমি আজকে গাঁজা খেতাম, আজকে আপনার সাথে মসজিদে যাবো, চলো। এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বানিয়েছি সমস্ত মানুষের জন্য, এটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদ আছে যেখানে বরকত আছে। এই সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব, সবচেয়ে বেশি মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ বলি। বিশেষ করে আমরা এখন প্রত্যেক উপজেলাতে একটা মডেল মসজিদ দেখতে পাই, আছে না? কথা বলেন না কেন? আমি আমাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, আপনি এই মসজিদগুলোতে নামাজ ফরজ করে দেন, তাহলে আর দুর্ভিক্ষ আসবে না, বাংলাদেশে কোনো অভাব থাকবে না, ঠিক না ঠিক? নামাজ বেশি যেখানে, বরকত বেশি। এখন তো কেউ গেলে গেল, না গেলে নাই, নিজের আন্ডারে রেখেছে নামাজকে। আসলে আমাদেরকে আসতে হবে নামাজের আন্ডারে। আমাদের আন্ডারে নামাজ রাখলে হবে না, কিচ্ছু পাবেন না। আপনি নামাজের আন্ডারে থাকবেন, আজান হবে সব কাজ বন্ধ। কার কথা? কার কথা? এটা যতক্ষণ আসবে না ততক্ষণ নামাজের উপকার পাওয়া যাবে না। আবার আরেক নবী ছিলেন, মসজিদ ঝাড়ু দিয়েছেন, মসজিদ পরিষ্কার করেছেন। এরকম নবী আমরা পাই, বলেন তো কোন নবী? জানেন তো আপনারা? তাহির বাইতি আনিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, তুমি আমার মসজিদটাকে রুকুকারী, সেজদাকারী, তওয়াফকারীদের জন্য পরিষ্কার করে দাও। কাজী নজরুল তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার হাত যেন মসজিদের ঝাড়ুদার হয়। সুবহানাল্লাহ। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত। আমিন বলেন। একটু আগে গিয়ে মসজিদ ঝাড়ু দিয়ে দিবেন, যত মানুষ সেজদা দিবে সবার সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি মসজিদের খাদেমের জন্য বসে থাকেন না,
আপনি নিজে হাতে ঝাড়ু নেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঝাড়ু দিয়েছেন, আল্লাহ কবুল করুক। এখানে অনেক হিন্দু ভাইয়েরা থাকতে পারেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের এই ভাইয়েরা আমাদের সমাজের অংশ। আমরা কিন্তু এক আল্লাহকে সবাই বিশ্বাস করি, ঠিক কি না? ওনারা মনে করেন মূর্তি ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না। আমাদেরও কিছু মুসলমান আছে মনে করে পীর সাহেব ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না, আছে না? আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মিডিয়ার দরকার? যুক্তি দেয়, কয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে ভাইয়া মিডিয়া লাগে, সরাসরি যাওয়া যায় না। কিন্তু প্রধানমন্ত্রী একজন মানুষ, ঠিক না বে ঠিক? উনি তো চিনেন না, এই জন্য ভাইয়া লাগবে। এই জন্য ভাই প্রথম এখান থেকে সার্টিফাই করবে, ঢাকাতে আবার মন্ত্রণালয়ে যাবে, সবাই ঠিক মতো করে দিলে তারপরে ওখানে দেখা করতে পারবে, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর ব্যাপারটা কি এমন, আপনি কথা বলার আগে জানেন কে? আপনি মুখে আনার আগে কথা শুনেন কে? সে আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার? প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনারা আমাদেরই অংশ। আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো শুধু একটা র মধ্যখানে কি র। আপনারা বলেন মূর্তি, আমরা বলি, আপনারা বলেন সবগুলো ইলা, সব ভগবান, যা এসে সব ভগবান। যেমন ছোট ছোট জিনিসও, সাপও ওনাদের কি কথা কন না কেন? ভগবান। গরু ভগবান। তারপরে আরো যে সমস্ত বড় বড় গাছ আছে এগুলো ভগবান। আমরা বলি না ভগবানের, এগুলো ভগবান না, এগুলো ভগবানের। ভগবান ওরা আল্লাহকে বলেন, কিন্তু ওনাদের কিতাবেও আল্লাহর নাম আল্লাহই আসছে, সুবহানাল্লাহ বলি। বৌদ্ধদের কিতাবেও আল্লাহর নাম ঈশ্বর আসে নাই, আল্লাহই এসেছে। কিন্তু ওনারা সহজভাবে বোঝার জন্য এটা করে নিয়েছেন। ওনাদেরকে বিনয়ের সাথে দাওয়াত দিতে হবে, ওনাদেরকে বুঝাতে হবে, কারণ শয়তান ওনাদেরকে ডিরেল করে ফেলেছেন। মূর্তি পূজার কোনো কথা ওনাদের একটা কিতাবেও নাই, একটা কিতাবেও নাই। বরং প্রত্যেকটা কিতাবে আছে, জু ভূত প্রেত কি পূজা করতে হ্যাঁ ও কভি ভি আচ্ছা নেই। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো নয়, এরা সমাজের সবচেয়ে খারাপ মানুষ। বুঝাতে হবে তাদের। তারা যারা এসেছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। প্রশাসনের ভাইয়েরা এসেছেন আল্লাহ তাদেরকেও কবুল করুন। বলেন তো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে চিৎকার করে বলেন। কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে দোয়া হয়? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? হুজুর কাছে দাওয়াত দরকার নাই, আপনি ফু দিলেই হবে। আপনি ফু নেবেন আপনার বাপের থেকে, বাপের থেকে বড় হুজুর আর কেউ, মায়ের চেয়ে বড় হুজুর পৃথিবীতে আর কেউ নাই। যদি ফু লাগে কার থেকে নেবেন? মা এবং বাবা। ফু দেওয়ার সাথে সাথে আরো সে উঠে যাবে, সুবহানাল্লাহ। এবার বলেন সূরা ফাতিহা পড়লে কত সওয়াব? থাক, ওরা তো ছোট মানুষ, কতক্ষণ আমার দিকে দেখে, কতক্ষণ উপরের দিকে দেখে। ভালো, আপনাদের মতো এত সুন্দর সামিয়ানা আমি দুনিয়ার কোথাও দেখি না। দিনাজপুরের মানুষেরা খুব লিচুর মতো সুন্দর, খুব। দেখেন এই যে কত সুন্দর। ওই যে আরেকটা সদরে ছিলাম, ওখানে আরো সুন্দর করেছে তারা। আল্লাহ কবুল করুক। বলেন কত সওয়াব হয় সূরা ফাতিহা পড়লে? হ্যাঁ, হায় হায়, এতক্ষণ লাগতেছে তো সারা জীবন পড়ছেন কি? অর্ধেক কোরআনের সওয়াব, অর্ধেক কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আরেকটা সূরা আছে 10 পারা সওয়াব। কোন সূরা? কোন সূরা? আরেকটা সূরা আছে 5 পারা সওয়াব হয়, গোটা কোন সূরা? এই 4টা সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন। প্রথম পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল, 2 নম্বর পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বর পড়তেন ইন্না আতাইনা, 4 নম্বর পড়তেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বিপদে পড়লেই 3টা সূরা পড়তেন রাহমাতাল লিল। কয়টা সূরা? 3টা। প্রথম কুল হুয়াল্লাহু, 2 নম্বর কুল আউযু বিরাব্বিল, 3 নম্বর কুল আউযু বিরাব্বিল। পড়ে ফু দিতেন শরীরে আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। এই পিছনে কথা বলবেন না আপনারা, কেউ স্টেজে উঠাবেন না নতুন করে। স্টেজ তো ভেঙে পড়লে তো আর আরেক মুশকিল হয়ে যাবে। এটা লড়তেছে দেখি
লড়তেছে আপনাদের স্টেজ। আমার বহু মাহফিলে স্টেজ ভাঙছে, আমাকে আল্লাহ হেফাজত করছে, আজকে রাশেদ ভাইকে হেফাজত করবে। তার জন্য আমাদের উঠতে হয়। রাসূল কিন্তু মানুষের মধ্যে বসে থাকতেন, তিনি যখন কথা বলতেন তখন মিম্বারে উঠতেন, তার আগে কিন্তু উঠতেন না। তার আগে চারিদিকে মানুষ, উনি মিশে বসে থাকতেন। সুবহানাল্লাহ। বাহির থেকে এসে কেউ বুঝতো না কে মুহাম্মদ সাল্লাল্লাহু, এরকম মানুষকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মানুষকে সবসময় বুকের কাছে টানবেন, যেই মানুষই হোক। মানুষ সবচেয়ে আল্লাহর প্রিয় জিনিস, ঠিক না বেঠিক? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? জোরে বলেন। এই পৃথিবী কার জন্য? এই আকাশ বাতাস কার জন্য? যা কিছু আছে সব মানুষের জন্যই বানিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন তোমরা কোরআন পড়ো। আমরা বললাম কোন জায়গা থেকে পড়বো? আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে ওখান থেকেই পড়ো। পৃথিবীর সব মুসলমান কোরআনের হাফেজ, ঠিক না ঠিক? একটা সূরা যার মুখস্থ আছে সেও তো হাফেজ। সে কি? এক সূরার হাফেজ, কেউ 10 সূরার হাফেজ, কেউ 20 সূরার হাফেজ, কেউ 30 পারার হাফেজ, ঠিক না ঠিক? সাহাবীদের মধ্যে এরকম ছিলেন, আপনি যেই সূরাটি মুখস্থ করেছেন ওই সূরাটি আপনি হেফাজত করেন, আপনাকে হেফাজত করে দিবেন কে? ওই সূরা অনুযায়ী আমল করেন, আপনাকে জান্নাত দিবেন কে? যেমন সূরা ফাতিহাতে কয়টি আয়াত? জোরে বলেন। জাহান্নাম কয়টা? দরিয়া কয়টা? সাগর 7টা সাগর। মুফাসসিরিনে কেরাম বলেন এই 7 সাগরকেই আল্লাহ জাহান্নাম বানাবেন। এই সাগরের কার্বন ডাইঅক্সাইডটা তুলে নিলে এটা জাহান্নাম হয়ে যাবে পুরাটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 7 দিয়ে বেঁধে দিয়েছেন। এই 7টা আয়াতের উপর আমল করবেন, 7টা জাহান্নাম আল্লাহ চিরতরে হারাম করে দিবেন। আল্লাহু আকবার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়তেন, সূরা আলে ইমরান পড়তেন। কোরআনের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। এটা সওয়াবের দিক থেকেও প্রথম, ওজনের দিক থেকেও প্রথম। একবার পড়বেন 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা দেওয়া সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু যদি এটার উল্টা কাজ করেন, যেমন এখানে আল্লাহ বলছেন এই কথা বলেন, রাখো, এখান থেকে খেদায়ও না, এত কাছের থেকে দেখবে, রাখো, ঠেলে দিচ্ছ কেন? যেখানে থাকে থাকো। ওই পিছনে গেলে দেখে না, এই জন্য কাছে আসছে, ঠেলো কেন? দিনের তো এটাই সুবিধা, যে কোনো খান থেকে দেখা যাবে, ঠিক কিনা? এখন দূরের থেকে যুবক ছেলেরা কয় টেলিভিশনে দেখছি, এখনো যদি এরকমই দেখি তো লাভ কি? এই জন্য একটু স্টেজের কাছে থাকে এরা। ঠেলাঠেলা করেন না, এখান দিয়ে এত জায়গাও রাখা ঠিক হয়নি। আমরা দুনিয়ার ক্যামেরায় বিশ্বাস করি না, আমরা আল্লাহর ক্যামেরায় বিশ্বাস করি। আমাদের সবার পিছনে আল্লাহর 100 ক্যামেরা আছে। কয়শো? 100। যেখানে বসে আছেন এখানে আছে 75টা ক্যামেরা। বালু, প্রত্যেকটা বালু কোনা ক্যামেরা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরা, আপনার কাপড় ক্যামেরা, সব কিছু আল্লাহ রেকর্ড করছেন। কিয়ামতের ময়দানে শুধু বলে দিবেন, শিবপুরের মাহফিলে কারা কারা ছিল জমিন বলে দাও, জমিন সবার নাম বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর বলে দিবে। কোন নিয়তে আপনি মাহফিলে এসেছেন সেটাও বলে দিবে। হৃদয়ের ভিতরে কি ছিল, বাহিরে কি ছিল বলে দিবেন কে? আল্লাহ প্রকাশ করিয়ে দিবেন। তাহলে প্রথম সূরা হলো সূরা ফাতিহা। পড়বেন তো? অর্থ পারেন? দেখি হাত তোলেন তো কারা কারা অর্থ পারেন। দেখছেন আমাদের রাশেদ ভাই আলেম হয়ে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনারা একটা সূরা জানলে এই সূরাটাই আপনার বন্ধু যদি হয়, আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এখন বন্ধুর কাজ কি? বন্ধুর কাজ হলো বন্ধুর মতো আচরণ করা। আপনি যদি বন্ধুর কথা না বুঝেন তাহলে বন্ধুত্ব হবে কি? যেমন একজন লোক প্রথম ইংল্যান্ডে গেল, এখন ও ইংরেজি জানে না, ওর কাছে একটা ছেলে এসে বলছে ক্যান আই হ্যাভ প্যাক প্লিজ? ও তো হা করে আছে। এখন বন্ধুত্ব কি হবে? প্যাক মানে ওরা হলো আঞ্চলিক ভাষা। যেমন আপনাদের কিছু আঞ্চলিক ভাষা আছে না, দিনাজপুরের কি বলেন আপনারা? বাহে বলেন না? বাহে, বাহে দিনাজপুর বলে বাহে, কেঙ্কাদাস বাহে। এই যে বাহে, এটা কিন্তু কোনো ডিকশনারিতে আপনি পাবেন না। এই বাহেটা এখানে আসলেই বোঝা যাবে।
আবার ঢাকাতে হলো শালা, বাপও শালা, পোলাও বাপে পোলারকে আবে হালা কই গেছিলি, পোলাকে বাবা হালা বুঝলা গেছ। এটা কিন্তু আসল হালা না, এমনি হালা। এটা সিটামে বলে বদ্দাও বদ্দাও না হ্যাঁ না সর। যেমন আমাদের প্রাইম মিনিস্টাররা চিটাঙ্গে কথা বলছে কিছু, বদ্দাওয়ানে হ্যান আসো, এই হ্যান এটা বই পাবেন না। ঠিক তেমনি ভাবে ইংল্যান্ডের একটা ছোট্ট ছেলে এসে একটা বাংলাদেশি লোককে বলছে ডু ইউ হ্যাভ ফ্যাক প্লিজ। উনি তো বুঝে না কিচ্ছু, হা করে আছে। একদিন, 2 দিন, 3 দিন দিছে ধাক্কা, কয় তুই কথা বলস না, এখানে আসছিস কেন? ও অর্থ জেনে নিল। ফ্যাক মানে হলো বিড়ি। বিড়ি বিড়ি বলে তো, বিড়ি খাওয়া সুন্নত না? আপনারা খান তো? দিনাজপুরে বিড়ি নেই? হ্যাঁ, পান, জর্দা, এরপরে বিড়ি নাকি? এটা খাবেন না। বিড়ি যেরকম হারাম, জর্দাও হারাম। এটা মেডিকেল সায়েন্স বলছে হারাম, আমরা হুজুররা না। মেডিকেল সায়েন্স বলছে বিড়িতে এবং জর্দাতে 1100 রোগ, 1100 রোগ হয় এটার ভিতরে। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুক। আপনাকে বুঝতে হবে বন্ধুর ভাষা, কোরআন বুঝবো। যেই সূরাটি মুখস্থ আছে, যেই কয়টা সূরা মুখস্থ আছে, এই কয়টা সূরা অনুযায়ী বুঝে যদি চলি, আমাকে জান্নাত দান করে দিবেন কে? 3 নম্বর সূরা আল্লাহ দিলেন সূরা আল ইমরান। যেহেতু 3য় নম্বর মাহফিল, আজকে আমরা আল ইমরান থেকেই কথা বলবো। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ। এটা পড়বো কারণ কোরআন পড়ার নিয়ম আছে। কোরআন যে আল্লাহর কিতাব, এটাই তার প্রমাণ। মসজিদে যাওয়ারও নিয়ম আছে, ঠিক তবে ঠিক। আপনি মসজিদে গেলেই বসতে পারবেন না, নিষেধ। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, when you enter the mosque you have to offer the 2 রাকাত prayer। যখনই মসজিদে ঢুকবেন 2 রাকাত ছাড়া বসতে পারবেন না, দাঁড়িয়ে থাকবেন। বসলেন, আপনি রাসূলের সুন্নাহকে অমান্য করলেন, আপনি বেয়াদবি করলেন মসজিদের সাথে, বসতে পারবেন না। দাঁড়িয়ে থাকতে হবে যখনই ঢুকেন। আর যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন কোরআন পড়ার আগে পড়বা, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাও, কারণ শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক, আর আল্লাহ চায় মানুষ কোরআনের কাছে যায়। ঠিক তবে ঠিক। হেফজখানাগুলোতে দেখেন না, কিছু কিছু শয়তান কিছু হুজুরের কাছে যায়, এত পিটায় বাচ্চাদের। আপনাদের দিনাজপুরে অবশ্য পিটায় না? হ্যাঁ, কেন পিটাও? হুজুররা পিটাও কেন? আবার স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকা আছে, বাচ্চাদেরকে বেধড়ক পিটায়। এদের কাছে ইসলাম নাই, এদের ঘাড়ে শয়তান ভর করে। কোন বাচ্চাকে মারা জায়েজ নাই। বাচ্চাকে মারবি, তুই রাসূলের উম্মত হতে পারবি না। রাসূল সমাজের ভারসাম্য দিয়েছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ইফ ইউ ডোন্ট বি কেয়ারফুল টু দ্য চাইল্ড, যদি ছোট বাচ্চাকে যদি আদর না করেন, মুরব্বিকে সম্মান না করেন, হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের, আপনি রাসূলের উম্মত না। কে বলছেন? আপনি রাসূলের দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন, আর সবচেয়ে বেশি তিনি কোরআন পড়তেন। আমরা এখন সবচেয়ে বেশি হাদিস পড়ার চেষ্টা করি। হাদিস আগে নয়, আগে কোরআন, তারপরে হাদিস। ঠিক না বেঠিক? কোনো কথা বললে বলো যে কোন হাদিসে পেয়েছেন, বলবেন যে কোরআনের কোন জায়গায় পেয়েছেন। আপনি হাদিস কয়টা পারেন? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ করে বুখারী শরীফে মাত্র 5,500 হাদিস লিখছে। তা আপনি কয়টা মুখস্থ করছেন, কয়টা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 50 লক্ষ হাদিস লিখে গেছেন। সব ইমাম মিলেও 50,000 হাদিস লিখতে পারে নাই। এজন্য আপনাকে আসতে হবে কোরআনের কাছে, কোরআন থেকে ব্যাখ্যা নিতে হবে হাদিসের কাছে। ঠিক না বেটি? কোরআনই জানেন। অধিকাংশ ওয়াইজগুলো ওয়াজ করে কোরআন সহি না। কেন হলো এটা? এটা হলো এই জন্য, ছোটবেলায় ফুরকানিয়া মাদ্রাসায় যায়নি, ছোটবেলায় নুরানি ট্রেনিং হয়নি। ঠিক না বেটি? এখন বুড়া বয়সে নুরানি ট্রেনিং নেন, লজ্জার কিছু নাই। আবু হুরায়রার মা 60 বছর বয়সে কোরআনের ছাত্র হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা 75 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন শিখেছেন। কুয়াফা রাদিয়াল্লাহু আনহু। কোরআন শিখার মধ্যে কোনো লজ্জা নাই, বরং আল্লাহ বলেছেন, নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু।
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। যতটুকু আপনি পারেন এটা শিখেলে আপনি দুনিয়াতেও ভালো, আখিরাতেও। মৃত্যুর পরে কেউ যদি আপনাকে ভালো নাও বলে, আপনাকে ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। এজন্য কোরআন পড়ার আগে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ, আর যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ কি জানেন? আপনি কেন বিসমিল্লাহ পড়বেন? যেমন একজন হিন্দু ভাই একটা ছাগল জবাই করলো, আর একজন মুসলমান জবাই করলো। হিন্দু ভাইয়েরটা আমরা খাই না, মুসলমানেরটা আমরা কেন বলেন? হিন্দু ভাই বললেন, বিচার দিলেন, হুজুর আমারটা কেন খাওয়া হলো না? আমি তো জবাই করছি, আমি হয়তো এক কোপে কল্লা ফেলে দিয়েছি, কিন্তু হুজুরও জবাই করছে, হুজুরেরটা কেন খাইলেন? উত্তর কি? হ্যাঁ, আল্লাহর নাম কেন নিতে হবে? আমাদের মালিককে চিৎকার করে বলেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন কার? আমরা কার? মালিকের অনুমতি নিয়ে যদি আপনি কোনো কাজ করেন, মালিকও খুশি, আপনিও। আর মালিকের অনুমতি ছাড়া যদি কোনো কাজ করেন, আপনি হলেন চোর। আপনি কি? চোর। মালিক হলো ছাগলের মালিক, আপনি ছাগলের মালিকের অনুমতি নিলেন না, অনুমতি ছাড়াই জবাই করলেন, আপনি তো চুরি করলেন। ঠিক না ঠিক? লোকটা বুঝেছে, কয় হুজুর আমি বুঝেছি। সব ধর্মে একটা কথা আছে, সব কিছুর মালিককে। সায়াকুলুন আল্লাহ, প্রত্যেকেই বলে সব কিছুর মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ থেকে অনুমতি নেয়া। বিসমিল্লাহ পড়লেন, আপনি কি নিলেন? অনুমতি নিলেন। এরপরে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা। সওয়াব আছে না নাই? রাসূল যেভাবে পড়েছেন আমরাও সেভাবে পড়বো। ঠিক না ঠিক? এটাই হলো কোরআনের একটা মুজিজা। পৃথিবীর কোন কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না যেটা লেখক ছাড়া কেউ বুঝবে না, কিন্তু আল্লাহ বলছেন এটা শুধু আমি বুঝবো, তোমাদের বুঝার কোনো দরকার। আলিফ লাম মিম, কাফ হা আইন সাদ তাহা ইয়াসিন, এই শব্দগুলোর উপরে আল্লাহ কোরআনের প্রশংসা করেন। এখানেও তাই করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, তোমার প্রতি আমি কিতাব নাজিল করেছি সত্য সহকারে। আমি কে? আল্লাহ। আমি আল্লাহ। আমি কে? আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম নিয়ে যখনই কিছু পড়বেন সবচেয়ে সওয়াব দিবেন কে? যেমন সবগুলো জিকিরের মধ্যে কার নাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এগুলোর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো সওয়াব। যদি আমরা অনেক অনেক জিকির বানিয়ে নিয়েছি, হ্যাঁ এটাকে অনেকে জিকির বলে, কি হয়েছে? তুমি চা খাও, সবাই দাও, সবাই দেখছেন আপনাদেরকে না দিয়ে আমার জন্য আছে। লোকটা ভালো, কিন্তু আমি একলা খাইলে তো আপনাদের চোখ লেগে। দেখেন না হুজুর কিছু আছে, হাটে পূব দিকে পেট যায় পশ্চিম দিকে, দেখেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম আসরে বসে খেতেন না, খেতেন না, বাতাসও নিতেন না। আমরা অনেক কিছু চালু করেছি যেগুলো সুন্নায় নাই। দেখবেন এক হুজুরে বাতাস করতেছে দুইজনে, আর হুজুর ঘামতেছে। তো যে বাতাস করতেছে ওর বাতাসের দরকার নাই বোধ, কথা কর না, এর গরম নাই। তা আপনি আরেকজনকে কষ্ট দিয়ে খেদমত নেন, পাইছেন কোথায় এটা? হ্যাঁ, পাখা লাগিয়ে দিলে ঠিক আছে, এই যে ন্যাচারাল বাতাস আছে এটা ঠিক আছে। তো চা খাবো যদি আপনার অনুমতি দেন, একটু বিসমিল্লাহ পড়ে ফু দেন। হ্যাঁ, ফু চলে আসছে। কিন্তু ইসলাম কত সুন্দর, রাসূল মানুষকে দিয়ে তারপরে খেতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের আল্লাহর নাম হলো আল্লাহ। আল্লাহর আসল নাম কি? এটা হলো ইসমে জাত। এটার নাম কি? ইসমে জাত। 5টা অক্ষর। এখানে কয়টা অক্ষর? 5টা অক্ষর। ইসলামের আরকান কয়টি? জোরে বলেন। মানুষের সমস্যা কয়টি? কিয়ামতের প্রশ্ন কয়টি? 5টা প্রশ্নের উত্তর ছাড়া কিয়ামতে আল্লাহ পা নাড়াতে দিবেন না। লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসআলু আন খামস। যে কোনো মানুষকে এই 5টা প্রশ্ন জিজ্ঞেস করবেন। হায়াতুহু ফীমা আবলাহু, শাবাবুকা ফীমা আফনাহু,
তোমার জীবন কোন পথে কাজে লাগিয়েছো, তোমার যৌবন কোন রাস্তায় কাজে লাগিয়েছো। মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে কামাই করেছো। ফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছো। যে ইলম তোমাকে আমি দিয়েছি সেই ইলম অনুযায়ী কতটুকু কাজ করেছো। এই পাঁচটার উত্তর দেয়া ছাড়া কাউকে পা নাড়াতে দিবেন না। কে দিবেন না? আল্লাহ। কারণ মালিকানা কার? আল্লাহর। যে কোনো সময় আমাদেরকে মেরে ফেলতে পারেন, ঠিক না বেটি? যে কোনো সময় মানুষকে এক মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। ঈসা আলাইহিস সালামের সাথে সব মুমিনরা বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে। উত্তর দিক থেকে একটা ঠান্ডা বাতাস আসবে, বুক স্পর্শ করবে, কারো কারো বুকে ছোট্ট একটা গোটার মতো হবে, সব একসাথে চলে যাবে মুমিনরা। পৃথিবীতে আর কোনো মুমিন থাকবে না। 100 বছর পৃথিবী খারাপ মানুষের হাতে থাকবে। আল্লাহ ওই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। যখনই আল্লাহকে আসল নামে ডাকেন জবাব দিবেন কে? কিন্তু আমরা বেশি খোদা বলি। আমাদের সাহিত্যে খোদা এসেছে। ইরানিরা যখন বাংলাদেশ শাসন করেছিল তখন এই বাংলাদেশের আনাচে কানাচে ফার্সি শব্দগুলো বেশি ঢুকেছে। আদালত, তারপরে কোর্ট কাচারিতে পেশকার, এই সবগুলো ফার্সি। তারপরে বেকার, এগুলো ফার্সি। বেআমল, পায়খানা, এগুলো ফার্সি। এই সব ঢুকেছে আমাদের বাংলা ভাষা। বাংলা ভাষা হলো একটা জগা খিচুড়ি ভাষা। এটার কোনো অরিজিনালিটি নেই। এটার কিছু সংস্কৃত থেকে, কিছু উর্দু থেকে, কিছু ফার্সি থেকে মিলে এটা হয়েছে বাংলা। তারপরেও তো আমরা বিশুদ্ধ বাংলা বলতে পারি না। কয় আমি বাংলা বলা খুব লাইক করি না। ভিতরে দিয়ে যে ইংরেজি বলে ফেলছে ওনার খবরই নেই। অথচ বাংলার জন্য দেখেন আমরা প্রাণ দিয়েছি, কিন্তু পালন করি কিন্তু 21শে ফেব্রুয়ারি। দেখছেন অবস্থা? সেখানেও 8ই ফাল্গুন হলো না। গান ওই সুন্দর লিখতেছে, সেজন্য আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির জন্য তো ভাই রক্ত দেয় নাই, রক্ত দিয়েছে তো ফাল্গুনের জন্য, ঠিক না ঠিক? এটা হয়ে গেছে আমাদের বাংলা ভাষা, এটা মিশে গেছে। যেমন ইউনিভার্সিটি বললে রিক্সাওয়ালা চিনি, বিশ্ববিদ্যালয় বললে রিক্সাওয়ালা চিনি। ঢাকা ভার্সিটিতে এক লোক যাবে, বলছে চলো ইউনিভার্সিটিতে চলো, বিশ্ববিদ্যালয়ে চলো। এখন রিক্সাওয়ালা ঘুরতেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় তো পায় না। কয় আপনি যাবেন কোথায়? কয় ইউনিভার্সিটি। কয় ওটা না করবেন, বাংলা না কয় ইংরেজি করবেন। যেমন মেম্বার আমরা বুঝি, মেম্বার কি বাংলা? কথা কন না কেন? এই টেবিল কি বাংলা? এটা আরবি শব্দ, ইংরেজরা চুরি করেছে। তবেলা তো এখান থেকে টেবিল বানিয়েছে। সুক্কার, চিনি, এটা আরবি থেকে চুরি করেছে ইংরেজরা। সুক্কার, সুগার, এরকম টমাতে অসংখ্য, আনানাস, অসংখ্য শব্দ। আরবি হলো সব শব্দের মা। সব শব্দের কি? সব ভাষার মা। পৃথিবীর প্রথম ভাষা আরবি, শেষ ভাষাও আরবি। আল্লাহর ভাষা কি? কোরআনের ভাষা কি? কবরের ভাষা কি? ফেরেশতার ভাষা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি? আরবি। আমরা একটু চেষ্টা করলে আরবি বলতে পারি, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু, আমি তোমার আল্লাহ। আমাকে যখনই একবার ডাকবা 70 বার আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। যখন তুমি আমাকে ডাকো আমি জিজ্ঞেস করি তোমার কি প্রয়োজন। এই জন্য শুধু আল্লাহু আল্লাহু কোন নবী ডাকেন নাই। যখন ডাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, শুধু আল্লাহু কি? ডাজন্ট মেক এনি সেন্স। যেমন আমি বললাম রাশেদ, 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 রাশেদ ভাই বলবেন কি কি কি। আমি যদি বলি রাশেদ ভাই ভালো মানুষ, বাক্যটা পরিপূর্ণ হয়ে গেল, ঠিক না বা ঠিক? আমি বললাম রাশেদ ভাই নামাজ পড়ে, বাক্যটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখনই করবেন পরিপূর্ণ জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। একবার সুবহানাল্লাহ পড়েন, এত বড় গাছ আপনার জন্য তৈরি হবে, সারা পৃথিবী জুড়ে এই গাছের জায়গা হবে না। এই গাছে হবে 70 রকমের ফল। কয় রকম? 70 রকমের। এক এক ফলের ভিতরে আবার 70 রকমের মজা থাকবে। একটা দ্রুতগামী ঘোড়া 500 বছরে দৌড়ালেও এটার ছায়া শেষ হবে না। তবে পরিপূর্ণ আপনাকে বলতে হবে সুবহানা, সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। বললেই আকাশ জমিনের মধ্যের জায়গা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সব কাজের আগে, সব কাজের পরে আলহামদুলিল্লাহ পড়বে, সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ যারা পড়বে তারা জান্নাতে সবার আগে চলে যাবে। সবার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার।
আমার ছেলে সুন্দর আলহামদুলিল্লাহ, মেয়ে সুন্দর আলহামদুলিল্লাহ, আমার পরিবার সুন্দর, আমার ভাই সুন্দর, বোন সুন্দর, সব জন্য প্রশংসা কার? বিবি খেদমত করছে, প্রশংসা কার হবে? আল্লাহর। কিন্তু আমরা উল্টাটা করি। অনেক কবিও আল্লাহকে চোখে দেখে না। অনেক কবি লিখেছে পৃথিবীকে নিয়ে, কিন্তু আল্লাহর নাম একবারও নাই। আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আল্লাহ গেলেন কোথায়? আরেকজন কবি তিনি আল্লাহকে ভালোবাসেন, তিনি লিখেছেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। ও জানেন তো আপনারা কোন কবি জানি? হ্যাঁ, দুখু মিয়া, ফুরকানিয়ার টিচার। ছোট্টবেলায় তিনি ফুরকানিয়া পড়াইছেন। এই দুখু মিয়া জাতীয় কবির শ্রেষ্ঠ জায়গা হলো ফুরকানিয়া মাদ্রাসা। এই ফুরকানিয়া থেকে ইসলামের মূল ভিত্তি তিনি আহরণ করেছেন। আমরা যারা এখানে এসেছি প্রত্যেকের বাচ্চারে আমরা ফুরকানিয়া নুরানিতে দিব। রাজি আছি তো? কথা বলেন না কেন? পয়সাওয়ালা মনে করেন নুরানি একটা গরিব জায়গা, এখানে দিয়ে আমার বাচ্চারে আমি কি করব? না, আপনি মরার পরে বুঝবেন এটা গরিব না ধনী জায়গা। নুরানিতে গেলেই একটা বাচ্চা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল, নুরানিতে গেলেই একটা বাচ্চা পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর কোন স্কুলে গেলে আপনার বাচ্চাদের এই দোয়াগুলো পাবেন? আমরা দেখেছি ইউনিভার্সিটিতে পড়ে একটা দোয়াও জানা না এরকম লোক আছে না নাই? বাপ মারা গেছে, ছেলে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব বলছে আপনি কিছু বলেন। আমি কি বলবো আমি জানি না। বাপের জন্য দোয়া করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। জীবনে কোনো মাহফিল তার নসিব হয়নি। তাকিয়ে দেখেন ওই সিঁড়িদিকে, শিশুকালে তাকে দিয়েছে স্কুলে। স্কুলটা কি? মাস্টার মাইন্ড, ম্যাপেল লিপস, স্কলাস্টিকা। স্কুলে গিয়ে প্রথম পেলে, এরপরে নার্সারি, এরপরে কথা কর নাকি, এরপরে এ জানে না না কেজি কি কেজি, এরপরে কেজি 1, কেজি 2, মানে 5 পর্যন্ত পড়তে পড়তে এটা বুড়া, এটার আর বয়স না। অথচ তাকিয়ে দেখেন ছোট্ট তাকরিব সারা দুনিয়ায় থার্ড হয়ে আসছে। ঠিক না বা ঠিক? কয় বছর বয়সে সে প্লে পড়েছে, কি পড়েছে না পড়েছে, শুরুতেই গিয়ে ধরেছে আলিফ বা তা সা জিম হা, 3 মাসে এটা শেষ। এরপরে কুল হুয়াল্লাহু আহাদ 30 পারা কোরআন সিনার ভিতরে ঢুকিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইমাম বুখারী মাত্র 7 বছরে হাফেজ, 7 বছরে কোরআনে হাফেজ, 9 বছরে শ্রেষ্ঠ মুফতি, 11 বছরে শ্রেষ্ঠ মুহাদ্দিস। পড়তে গেছেন হুজুরের কাছে, 6 মাস হাদিস পড়লেন। হুজুর বলল আগামী দিন পরীক্ষা হবে, তোমাদের যে যা হাদিস মুখস্থ আছে সব লিখে নিয়ে আসবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এসে বসে আছেন। হুজুর বলছে তোমার কাগজ কলম কোথায়? সব এখানে আছে, সব এখানে আছে। মা নাসিতু কাত, আপনি যা পড়িয়েছেন আমি কিচ্ছু ভুলি নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না। এর চেয়ে ব্রেইনি ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এবার উস্তাদ বলছেন বলো দেখি গত 3-4 দিন আমি কি পড়িয়েছি। ইমাম বুখারী পড়া শুরু করলেন, হুজুর কাঁদা শুরু করলেন, কপালে চুমু খেলেন আর বললেন তুমি আমার চেয়ে অনেক বড় উস্তাদ, হাদিসের খেদমতের জন্য আল্লাহ তোমাকে বাছাই করেছে। আল্লাহু আকবার। আমাদের মধ্যে সেই ব্রেইনি ছেলে বাংলাদেশে আছে না নাই? 7 বছরের হাফেজ বহু দেখেছি আমি। আবার 30 দিনে হাফেজ হয়েছেন এরকম আলেমা বাংলাদেশে আছে। আল্লামা কাজী ইব্রাহিম মাত্র 34 দিনে পুরা কোরআন হাফেজ করেছে। তার আব্বা মাত্র 27 দিনে 27 পারা মুখস্থ করে তারাবি পড়িয়ে দিয়েছে। কে দিয়েছে এই ব্রেন? আল্লাহ দিয়েছে। এজন্য চাইতে হবে কার কাছে? হ্যাঁ, রুমাল পাঠিয়ে দাও। আপনারা ছেলেদেরকে দিবেন, আপনারা দেওয়ার পরে যেটা বাকি থাকবে রাশেদ ভাই দিবেন ইনশাআল্লাহ। রাশেদ ভাইয়ের পয়সা কেমন? বেশি না কম? মন ভালো আলহামদুলিল্লাহ বলো। আপনাদের দিনাজপুরে যে সবচেয়ে বেশি রেমিডেন্স দেয় মশিউর, ওরা আমার খুব স্নেহের। ওরে পাইলে মাহফিলের খরচ নিয়ে নিতাম। ও নাই এখন দেশ, চিনেন তো বোধহয় মশিউরকে আমি খোঁজ করেছিলাম, ও সৌদি আরবে আছে।
ওরে নিয়ে আসলে নিয়ে নিতাম 4-5 লাখ। ও ভাই এবার 6 কোটি টাকা দিছে রেমিডেন্স, দিনাজপুরের সবচেয়ে হাই রেমিডেন্স দিছে সে। আল্লাহ তাকে কবুল করুক। চাইবো কার কাছে? এই ছেলেদেরকে পাঠিয়ে দেন, আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে তো? কোনো মাজারের কাছে চাওয়া যাবে না, মাজারে তো ওই লোকটাই অসহায়, আপনি চান কি তার কাছে? মরা মানুষের কাছে কি চান? মরা মানুষ তো নিজেই কিছু করতে পারে না, আপনাকে কি দিবে? ঠিক না ঠিক? বেশির বেশি আপনি তাকে সালাম দেন, আপনার সালাম পেয়ে সে খুশি হবে। মরা মানুষকে সালাম দিলে তারা খুশি হয়, নবীদেরকে সালাম দিলে তারাও সালামের উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে কোনো মানুষকে সালাম দিবেন, সে মানুষটি উত্তর দিবে, উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে চাইবা, কারণ আমি সব সময় তোমার কাছে থাকি। ঠিক না ঠিক? আমাদের সবচেয়ে কাছে কে? চিৎকার করে বলে। এই যে আমরা ফিস ফিস করে কথা বলি, এটাও শুনেন কে? আমরা উজুর সময়, রমজানের সময় উজুর গড়গড়া করি না কেন? গলার ভিতরে দেখেন কে? কে দেখেন? আল্লাহ দেখেন। পানিতে ডুব দেই, মুখ খুলে পানি খাই না, দেখেন কে? আমাদের সবচেয়ে বেশি হটলাইন কার সাথে? আল্লাহর সাথে। যে কোনো কিছু বলবেন সাথে সাথে কবুল করে নিবেন কে? আল্লাহ কবুল করে নিবেন। 2 সাহাবী কানাঘুষাঘুষি করছে, তাহাউরা কানাঘুষাঘুষি করছে, সেটাও আল্লাহ শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ। ঝগড়া করেছে পারিবারিক, সেটা আল্লাহ শুনছেন। সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরা ঝগড়া, মুজাদালা। কি নাম? মুজাদালা। সব কিছু তিনি শুনেন। এই জন্য যা কিছু চাইতে হবে কার কাছে? এই আয়াতটা যদি কেউ বিশ্বাস করেন, কেউ কারো জমি চুরি করবেন না, কেউ কারো আইল ফেলবেন না, কোন বিবির কাছে যৌতুক চাইবেন না। একটা আয়াত বুঝলেন? কয়টা আয়াত? একটা আয়াত। এত আস্তে আস্তে বলতেছে, কোনো শক্তি না। এত সুন্দর চাউল খান, আপনাদের শক্তি যায় কই? জোরে বলেন তো। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই তো হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে আয়াতটা পড়লাম, লক্ষ কোটি সওয়াব সবার আমলনামায় যোগ হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়ার সাথে সাথে বলবেন, আল্লাহ আপনার কোন আয়াতকে আমরা অস্বীকার করি না, সব আয়াতকে স্বীকার করি, আপনাকেও স্বীকার করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাবি আইয়ি আলা'i, আল্লাহর কোন কোন নিদর্শন তোমরা জিন এবং মানুষরা অস্বীকার করো? এই যে দিনাজপুরে এত লিচু হয়, এগুলো কার নিদর্শন? এই যে কালিজিরা ধান হয়, এগুলো কার নিদর্শন? অন্য জমিতে তো হয় না। ওই নোয়াখালীর এক লোক এখান থেকে কালিজিরা বীজ নিয়ে গেছে। কালিজিরা ধান তো চিনিগুড়া, ওই চিনিগুড়া নিয়ে গেছে, ও চাষও করছে, দেখেছে ওরটা চিনিগুড়া হয়নি, ওরটা অন্য গুঁড়ো হয়ে গেছে। চিনিগুড়াটা কত সুন্দর, একটা সুন্দর ঘ্রাণ আছে না? ওরটার মধ্যে হলো পচা গন্ধ, পচা। আরেক লোক রাজশাহী থেকে ওই যে ল্যাংড়া আমের চারা নিয়ে গেছে 500, নিয়ে চট্টগ্রাম লাগিয়েছে, খুব পানি টানি দিয়ে যত্ন করেছে। এরপরে ওখানে তো ল্যাংড়া আম হলো যেমন মিষ্টি তেমন সুন্দর, আর এরগুলো যেমন টক তেমন পোক। ও কই হুজুর আনলাম, ল্যাংড়া হয়ে গেল লুলা। আলো শোনো ভাই, মাটি তো তুমি আনতে পারো না, আল্লাহ তো মাটিতে বরকত দিয়েছেন। ঠিক না বাটি? এই নিয়ামত কার? এত সুন্দর লিচু দিনাজপুর ছাড়া আর কোথাও? এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। দেখেন বাংলাদেশে আল্লাহ কত নিয়ামত বাড়িয়েছেন। আমরা যত সরকার পেয়েছি, কিছু না কিছু ইসলাম সবাই দিয়েছেন। ঠিক না বাটি? আপনি দেখেন শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠন করলেন। ইসলামী ফাউন্ডেশনের শাখা সারা বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না কেন? আচ্ছা, এরপরে কে আসলেন? অল্প সময়, এবারের কথা বলার দরকার নেই। জিয়াউর রহমান আসলেন, বিসমিল্লাহ লাগাইলেন। কি লাগাইলেন? বিসমিল্লাহ। এরপরে আসলেন উত্তরবঙ্গের গৌরব, কি নাম জানি? কথা কন না কেন? চাচা। চাচা কয় সব কে? বাতিজা কম যায় না? চাচা, চাচাদের একটু চাচা নাকি? আসলে এরশাদ সাহেব কি করলেন? রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন। এরপরে সবচেয়ে লম্বা সময়ের জন্য আসলেন এখন আমাদের উত্তরবঙ্গের বধূ। উত্তরবঙ্গে ভাই আপনারা যে কি তাবিজ দিয়েছেন গো ভাই! উত্তরবঙ্গের 2 বধূ বাংলাদেশ শাসন করছে গত 27 বছর। উত্তরবঙ্গের বধূ, ঠিক না ঠিক? ডক্টর ওয়াজেদ, ইনি ছিলেন পৃথিবী বিখ্যাত একজন পারমাণবিক বিশেষজ্ঞ বিজ্ঞানী, অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ। বাড়ি কোথায় জানি? পীরগঞ্জ। কি দিলেন? প্রত্যেক
প্রত্যেকটি উপজেলায় একটা করে মডেল মসজিদ। আর একটা কথা বললেন, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে জিরো টলারেন্স, তাদেরকে বাংলাদেশে রাখা হবে না, বাংলাদেশের জমিনে তাদের জায়গা হবে না। ঠিক না ঠিক? যেমন তাসলিমার মতো কুলেঙ্গার কোনোদিন আর বাংলাদেশে ঢুকতে পারবে না। এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে। এখন একটা অনুরোধ, শুধু নামাজটা ফরজ হয়ে যাক, যাকাতটা এসে যাক, বাংলাদেশের চেয়ে ধনী দেশ কোন দেশ হবে না। এমনিই তো উত্তরবঙ্গের, আমি নিজে চিন্তা করছি উত্তরবঙ্গে চলে আসবো বাড়িঘর নিয়ে, কারণ ঢাকাতে এত দাম আর উত্তরবঙ্গে মাগনাই চলাফেরা করা যায়। ঢাকাতে একটা কলার দাম 10 টাকা, উত্তরবঙ্গে এক কান্দি কলার দাম 20 টাকা। ঢাকাতে এখন কফি হলো 50 টাকা, উত্তরবঙ্গে 5টা দিয়ে দেয় 20 টাকা লইয়া যায়। হ্যাঁ, এমনিও দিচ্ছে, ওই যে এমনিও দিচ্ছে। কি নিয়ামত! শুধু যদি আমার কৃষকদেরকে বাঁচানো যেত, বাংলাদেশের সব সম্পদ খেয়ে মানুষ শেষ করতে পারত না। 10 টাকা মূলার কেজি এখানে, আর ঢাকায় কিনতেছি 100 টাকা করে। 10 টাকা দিলে কি কৃষক কিছু পায়? কৃষককে বাঁচাবেন তাহলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে দেশের উন্নতি হবে। ঠিক কিনা? এজন্য আমার ইসলাম আগে কৃষককে উপহার দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন কৃষক প্রতিদিন কিছু না কিছু ওনার জন্য নিয়ে আসতেন। উনি বসে বসে শসা বিক্রি করতেছেন, রাসূল পিছন থেকে গিয়ে চোখ টিপে ধরেছেন। কৃষক বলছে, কে আমার চোখ ধরেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ ধরেছে, বলো তো তার নাম কি? কৃষক কখনো চিন্তাই করে নাই সাইয়্যিদুল আম্বিয়া, মদিনার প্রেসিডেন্ট কৃষককে এত ভালোবাসবেন। অবশেষে তিনি বলতে পারলেন না, চোখ খুলে দিলেন। কৃষক দৌড়ানো শুরু করলেন, আমি সফল, বিশ্বনবী আমাকে নিজের শ্রেষ্ঠ বন্ধু বলেছেন, আমার দুনিয়াতে আখিরাতে পাওয়ার আর কিছুই নাই। একজন শ্রমিককে কি ভালোবাসতেন রাসূল, হাত মিলিয়েছেন। দেখেন হাতটা শক্ত, বলল হাতটা শক্ত কেন? তিনি বলছেন, আমি খেতে কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল এই হাতে চুমু দিয়ে বললেন, এই হাত আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আল কাসিলু হাবিবুল্লাহ আল কাসিলু আদুউল্লাহ, যে হাত দিয়ে পরিশ্রম করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়। শ্রমিক কৃষকের বড় বন্ধু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কৃষকের কথা কোরআন শরীফে আছে না নাই? সূরা কার ভিতরে আল্লাহ বলছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনজালতুমুহু ওয়া নাহনুল মুনজিলুন। তোমরা কি চাষাবাদ করো না? আমি করি। তোমরা কি নাজিল করো না? আমি নাজিল করি। আকাশ থেকে পানি দিয়ে আল্লাহ জমিনটাকে ভিজিয়ে দেয়, আর সুন্দর ফসল ফলায়া মুমিনের কলিজা ঠান্ডা করে দেয়। ঠিক না ঠিক? যেখানে মুমিন বেশি সেখানে ফলন। আজকে কোনো মঙ্গা নাই দেশে। উত্তরবঙ্গে মঙ্গার কারণে বহু মানুষ মারা যেত, আজকে মঙ্গা নাই। কারণটা কি জানেন? কথা বলেন না কেন? কারণটা হলো আপনারা উত্তরবঙ্গের লোকেরা সবচেয়ে বেশি কলেমাকে ভালোবাসেন। বিপদে পড়লে উত্তরবঙ্গের লোকেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ঐক্য সারা বাংলাদেশে আছে না নাই? এই যে কয়েকদিন আগে একটা নিম্নচাপ গেল না, কি নাম জানি বলেন? সতরং। দেখেন এই নিম্নচাপগুলো উঠে কিন্তু বঙ্গোপসাগরে, কিন্তু বঙ্গোপসাগরের আশেপাশে বাংলাদেশে ধাক্কা দেয় না, ধাক্কা দেয় গিয়ে ভারত। ভারতের লোকেরা একবার আমাকে পেলো, বললো ভাই ইয়া क्या मर्जा है, ये आगाज होता है बंगाल में और तबाह कर देता है हम लोगों को, तुम क्या करते हैं? কয় বাংলাদেশে তুফান উঠে ধাক্কা দেয় ভারতে, তোমরা করো কি? আমি বললাম ভাই শুনিয়ে ভাই, हमारे पास तो इत्तेहाद है ना, আমরা এক হয়ে যাই। যখন কোনো বিপদ দেখি দল থাকে না, সব একসাথে আল্লাহকে ডাকি। ঠিক কি না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক দল। কয় দল? এক দল। সবাই মিলে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, মা কুন্না মুআযযিবিহিম ওয়া মুস্তাগফিরুন।
যখনই মানুষ আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে ধন্না দেয়, আমি তাকে কোনো আযাব দেই না। এখানে উঠে ধাক্কা মারে ওখানে, ঠিক না ঠিক? আপনি দেখবেন উপকূলীয় এলাকায় সব একসাথে হয়ে যায়। আমি একবার কক্সবাজারে ছিলাম, তখন 7 নম্বর সিগন্যাল দিচ্ছি, একটা বৌদ্ধ দোকানে আমি জিনিস দেখছিলাম, কাপড়ের জিনিস তারা বানায়। তো হঠাৎ করে বৌদ্ধরা বলছে, দাদা। হ্যালো, কি হইয়ে? হ্যাঁ দাদা। ঠিক হ্যাঁ, কে হ্যাঁ, কি হইয়ে? হ কয় 7 নম্বর সিগন্যাল ফজছে, আর আর ঈশ্বরে কিছু ন করিতে পারিবে, অনে আল্লাহরে বলে। কয় আমি বৌদ্ধ ধর্মের, ঈশ্বরে এখন কিছু করতে পারবে না, এখন আল্লাহ লাগবে। পদ্মা নদীতে তুফান উঠলো, ঢেউ, কিছু আলেম সেখানে পার হচ্ছিলেন, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন, আমাদের মুসলমানও আছেন। যখন ঢেউ শুরু হলো, হিন্দু ধর্মের ভাইয়েরা এসে হুজুরদেরকে বলছে, হুজুর আজান দেন, আজান দেন, আমাদের ভগবানে কিছু করতে পারবে না এখন। ঠিক না ঠিক? সব সময় আমরা কার দিকে যাই? এই ঐক্যটাই আমাদেরকে বজায় রাখতে হবে। আপনার ভাইকে আপনি আদর করেন, আপনার প্রতিবেশী হিন্দু ভাই খাওয়া নাই, তাকে খাওয়া দেন, তার গায়ে কাপড় নাই, কাপড় দেন, খুশি হবেন কে? বছরে 5 বার উমরা করে অনেক ভাই করেন, কিন্তু উমরা করা ফরজ নয়, ওই হিন্দুকে সাহায্য করা ফরজ, প্রতিবেশীকে কাপড় দেয়া ফরজ, সকিনাকে বিয়ে দেয়া ফরজ, ঠিক না ঠিক? ফরজ আদায় করে তারপরে যদি পয়সা পান তারপরে যান। আপনার পয়সার ভিতরে গরিবের অধিকার দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই কিতাবের ভিতরে আমি দিয়েছি ইয়াফিয়াম ওয়ালিহিম হাক্কুন নিসাইল ওয়াল মাহরুম, এই পৃথিবীর সব পয়সালার পয়সার ভিতরে গরিবদের অধিকার রেখে দিয়েছেন কে? এই গরিবেরা যদি কিয়ামতের ময়দানে বলে, আল্লাহ আমার সমাজের ওই পয়সাওয়ালা লোক আমাকে যাকাত দেয় নাই, আমাকে খরচ দেয় নাই, সে প্রতি বছর উমরা করেছে, হজ করেছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, আপনার পয়সা দিয়ে আপনি আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, তোমাদের মধ্যে যা কিতাব এসেছে এগুলোর সত্যতা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মিন ক্বাবলু হুদাল লিন্নাস, এর আগে মানুষের হেদায়েতের জন্য তাওরাত এসেছে, ইনজিল এসেছে, আর আমাদের জন্য আল্লাহ নাযিল করেছেন আনজালাল ফুরকান, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহু আকবার। এই কিতাবের সাথে যারা কুফরি করবে তাদের প্রতিশোধ নেবেন কে? এখন বৌদ্ধদের প্রতিশোধ নিচ্ছেন কে? আপনি দেখেন, অনছন অনছন ছুছু, কোথায় আছেন তিনি? কোথায়? কেন কেন বেয়াদব? মুসলমানদেরকে মারার জন্য তুই নির্দেশ দিয়েছিলি, তোর সাথে বহু বৌদ্ধ নির্দেশ দিয়েছে, কিন্তু সেই জন্য বাংলাদেশে কোন বৌদ্ধকে আমরা আক্রমণ করি নাই। আমার ইসলাম এটা সাপোর্ট করে না, ঠিক কিনা? ধন্যবাদ দে 10 লক্ষ রোহিঙ্গাকে বর্তমান সরকার একটা থানায় জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। দুনিয়ার কোন দেশ এত উদ্বাস্তুদেরকে, এত প্রবাসীদেরকে গ্রহণ করে নাই। এখন সেখানে জানেন রোহিঙ্গার সংখ্যা কত? এখন মাত্র 23 লাখ। বুঝেন নাই? বোধ দিনাজপুরের চাউল সব তারা খাইছে। আমাদের হৃদয় বড়। মুসলমান কখনো কাউকে ঘৃণা করতে জানে, যে ঘৃণা করে সে আসল মুসলমান না, ঠিক না বেটি? রাসূলের দরবারে গিয়েছেন একজন যুবক, মক্কা থেকে হেঁটে 15-20 দিনে রাসূলের দরবারে গিয়ে হাজির মসজিদে। রাসূল দেখলেন শরীরে ময়লা, 2টি ছেঁড়া কমলি তার গায়ে। রাসূল এভাবে হাত বাড়িয়েছেন, যুবক এসে রাসূলের বুকে পড়েছে, কিচ্ছু জিজ্ঞেস করেন নাই। এটাই ইসলাম। চোখ মুছে দিচ্ছে, যুবক কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কে গো? বলছে, আমার নাম আব্দুল উজ্জা, আমার জন্মের 3 মাস আগে আমার আব্বা মারা গিয়েছে। আমার মা বলেছিল মুহাম্মদ আমার মতো সাল্লাল্লাহু, আমি যদি শান্তি পেতে চাই মুহাম্মদের কাছে যেন যাই। আমার মনে হয় আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। ওর গায়ে নিজের লুঙ্গি পরিয়ে দিলেন, পরায় ওকে গোসল করালেন, নিজের জামা তার গায়ে দিলেন, মুখে তুলে খাওয়ালেন। একবার বললেন না তুমি মুসলমান হয়ে যাও। 2-3 দিন পর আব্দুল উজ্জা মসজিদে উঠা বসা করে, সাহাবায়ে কেরাম সালাত আদায় করেন।
আব্দুল উজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যে কাজ করে আমি সেটা করতে চাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কাজের আগে তোমাকে ঈমান আনতে হবে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি কালেমা পড়লেন, এবার জোরে জোরে জিকির করছেন। সাহাবায়ে কেরাম বিচার দিলেন, এত জোরে জোরে জিকির করে আমরা নামাজে মনোযোগ দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারে বাধা দিও না, এই কালেমার জন্য একটা কাপড়ও গায়ে করে আনতে পারে নাই। উলঙ্গ অবস্থায় মক্কা থেকে ফিরে আসছে এই যুবক, সে যেমনি কালেমা পড়ে খুশি হয় তাকে কালেমা পড়তে দাও, কিন্তু নরমালি চিৎকার করে কালেমা পড়ার ভিতরে কোনো সওয়াব নাই। করবেন না, আরেকজনের ডিস্টার্ব হলে ওটা আপনার করা জায়েজ নাই। এমনকি রাতে যদি কোনো হিন্দুর ঘুম ভাঙান আপনি ওয়াজ করে, আপনাকে ও আসামি বানাতে পারে। এটা মনে রাখবেন, প্রত্যেকটি রাত মানুষের শান্তির জন্য কে দিয়েছেন? আমি চট্টগ্রাম কক্সবাজারে যখন যাই, চেনি কক্সবাজারে একবার ফ্লাইটে ডিলে হলো, রাত 11:30টায় গিয়ে আমি স্টেজে উঠলাম। আমি প্রথমেই বললাম, আর ভাই হকল মন হকল, ওনারা যারা আরব ধর্মের মধ্যে নয়, ওনারা তো নাই মাফসাই, তাদের ভাষায় বলবেন আপনি, লিসানা কওমি। প্রত্যেক নবী নিজের ভাষায় কথা বলেছেন। এত খুশি হয়েছেন তারা, কয়েকজন এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনি তার অধিকার দিবেন, আপনি কারো সামনে জোরে কথা বলবেন না, কোন মুরব্বীর সামনে পায়ের উপর পা তুলে বসবেন না। বাসে উঠেছেন, দেখলেন একজন মুরব্বী উঠেছেন, হোক তিনি হিন্দু বেনামাজি হোক, আপনি উঠে তাকে জায়গা দেন, আপনার উপর খুশি হবেন কে? এটাই আমার রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিনিসগুলো যারা অস্বীকার করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, বিবিকে পর্দায় রাখে না, মানুষের হক দেয় না, এই কিতাব আসার পরে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলো যারা অস্বীকার করে, নামাজ পড়া কার আয়াত? রোজা রাখা কার আয়াত? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করেছি। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সবগুলোর পিছনে আয়াত আছে না নাই? লিখিত সব ফরজ আমাদেরকে দিয়েছেন। আবার কিয়ামতের ময়দানে আমাদের কিতাবটাও লিখিত হবে। লিখিত কিতাব আমরা দেখে দেখে পড়বো, ঠিক না বা ঠিক? 30 বছরের কিতাব, 40 বছরের কিতাব, 50 বছরের কিতাব। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কি করেছো তোমার জীবনে? 20 বছর, 30 বছর, 40 বছরের জীবনে কি করেছো তুমি পড়ো। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কার কবিতা? কাজী নজরুল। কিচ্ছু পড়ো নাই সাহিত্য। সোনার তরি, ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি দিয়ে তরি ভরলেন? আপনার জীবন তরি কি দিয়ে ভরেছেন? সকালবেলায় উঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখের দিকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাকিয়ে থাকে। যখন মুখ থেকে আল্লাহর প্রশংসা বের হয়, সব অঙ্গ প্রত্যঙ্গ বলে, আমরা তোমার সাথেই আছি, তুমি আমাদের সব সহযোগিতা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন। আর ঘুম থেকে উঠলো, কোনো দোয়া নাই, কালাম নাই, বিড়ি একটা ধরায়া বাথরুমের দিকে গেলে এরকম লোক আছে না নাই? এই লোকটাই আল্লাহর আয়াতের সাথে কুফরি করলো, ঠিক না বে ঠিক? কারণ ঘুম দিয়েছেন কে? আজালনা নাওমাকুম সুবাতা, ঘুম থেকে তোমাদের শান্তির বাহন করেছি। এই জন্য ঘুম থেকে উঠেই আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করে অন্য কাজ করবেন, সবগুলোতে বরকত দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আয়াতের সাথে অস্বীকার করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন আযাব। আল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহর চেয়ে প্রতিশোধ গ্রহণকারী আর কেউ হতে পারে? মুসলমানদেরকে যারা জবাই করেছে তাদেরকে করোনায় বেশি করে আল্লাহ বিদায় করে দিয়েছেন, ঠিক না বেটি? আমার ইরাকের উপরে যারা আক্রমণ করেছে তাদের দেশেও করোনা বেশি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বড় নিখুঁত ভাবে বিচার করেন। এই জন্য আল্লাহর কাছে বিচার চাইলে সেই বিচারের কোনো মিস নাই, কোনো মিস নাই। আপনি যখনই কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। দেখেন, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন কিছু টাকা আনার জন্য। গিয়ে দেখেন রাসূল তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদের ভিতরে তিনি পড়ছেন,
মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীতে যা কিছু আছে সবার খাওয়ার দিচ্ছেন কে? একটা ছোট্ট পোকা যেটা খালি চোখে দেখেন না, দাব্বা, একটা আঙ্গুলের নিচে 4000 নয় 20,000 দাব্বা থাকে, ব্যাকটেরিয়া যাকে বলা হয়, এদের খাবারও আল্লাহ দিচ্ছেন। সে আল্লাহ এই আয়াত যখন শুনলেন ওই সাহাবী, তিনি গিয়ে বললেন, ভাই আমার জন্য খাওয়া আসতেছে, আমার আল্লাহ খাওয়া পাঠাচ্ছেন। তারা মনে করলো যে রাসূলকে বলেছেন, রাসূল খাওয়া পাঠাচ্ছেন। একটু পরেই দেখা গেল রুটি এবং গোস্ত, এক পাতিলাতে গোস্ত আর বড় একটা ব্যাগে করে রুটি কে যেন দুয়ারের সামনে রেখে দিয়ে আসছে। আসতে কন্যা সুবহানাল্লাহ। এরা ছিল সব গেফারি গোত্রের লোক, তাবারি থেকে বলছি ঘটনাটি। তিনারা খেলেন, খেয়ে ফজরের নামাজে গেলেন, বাকি গোস্ত রুটি মসজিদে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার পাঠানো গোস্ত রুটি খুব মজা করে খেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পাঠানো গোস্ত মানে? আমি কোথায় কার জন্য গোস্ত পাঠালাম? ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই কে গোস্ত পাঠিয়েছে? কয় আমি তো তোমাদেরকে বলিনি রাসূল পাঠিয়েছেন, আমি বলেছি আল্লাহ পাঠাচ্ছেন। কে পাঠাচ্ছেন? রাসূল মুস্কি হেসে দিলেন, হাদিহি মাইদাতুম মিন মাইদাতিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। পাতিলা থেকে ঢেলে যদি না আনতে, এই খাওয়া সারা মদিনার লোকের জন্য যথেষ্ট হয়ে যেত। সেই আল্লাহ এখনো আছে না নাই? মাত্র 7.5 কোটি মানুষের বাংলাদেশ, তখন খাওয়ার অভাব ছিল, পড়ার অভাব ছিল, ঠিক না? কথা কন না কেন? কম্বলের বোধ অভাব ছিল না? ছিল। স্বাধীনতার স্থপতি একটা মন্তব্য করে গিয়েছিলেন, আমি সেটা বলবো না এখন। কিন্তু আজকে 18.5 কোটি, কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন না কেন? প্রত্যেকের ভিতরে স্বাচ্ছন্দ্যতা আছে না নাই? এই বরকত দিয়েছেন কে? সেই আল্লাহর দিকে আমরা ঘুরবো, আমরা নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? একটু হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা নামাজ ছাড়বেন না। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজটা কেন? নামাজটা হলো ইবাদতের মাথা। ইবাদতের মাথা কি? কোন সূরায় আছে? সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো, আমার সালাত আদায় করো আমার জিকিরের জন্য, আমার ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইবাদত করলে আল্লাহ বলেছেন, তোমারে ক্ষুধা লাগলে খাওয়া দেব, ভয়ের সময় নিরাপত্তা দেব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো। আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব, ঠিক কিনা? সে আল্লাহ বলছেন, এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? এখন নামাজি আগের চেয়ে বাড়ছে না কমছে? জোরে বলেন। আরো বাড়বে নামাজি, ঘরে ঘরে নামাজি হোক। আপনার ছেলে মেয়েকে যদি আপনি নামাজি বানাতে পারেন, আপনার ছেলে চরিত্রহীন হবে না, আপনার মেয়ে বেপরদিগী হবে না, ঠিক না বেঠিক? আপনার ছেলে সন্ধ্যার পরে রাতে বাইরে গেলেই আপনি তার উপর খবরদারি করেন। আপনাদের সদরের ওসি আমার আগের মাহফিলে এসে বলছিল যে আমরা গার্জিয়ানদের সহযোগিতা চাই। আমাদের গার্জিয়ান সহযোগিতার জন্য তৈরি আছে, ঠিক না বেঠিক? আপনার ছেলে এশার পরে, মাগরিবের পরে যদি বাহিরে থাকে, কড়াকড়ি করেন তার উপর, এটা আপনার দায়িত্ব। আপনার মেয়েকে একলা ছাড়বেন না। মেয়ে ক্লাস 3-তে উঠেছে, মেয়েকে পর্দা দিয়ে দেন, মেয়েকে বোরকা দিয়ে দেন। ছেলেকে 5 ওয়াক্ত মসজিদে নিয়ে যান, গাঁজার নেশা হবে না, মসজিদের নেশা হয়ে যাবে তা। কোনো খবর রাখবেন না। আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছেন, কার সাথে মিশে কার সাথে মিশে না আপনি কোনো খবর রাখলেন না, এটা পিতার দায়িত্ব না। পিতা দেখবে তার ছেলে কোন ছেলের সাথে মিশছে, ঠিক না বেটি?
এমন বখাটে ছেলের সাথে দিবেন না যে ছেলে সারাক্ষণ বিড়ি খায়, পিতামাতার কথা শুনে না, উস্তাদদেরকে সম্মান করে না। আজও বাংলাদেশের ছেলেরা বিনয়ী এখনো আছে, ঠিক না ঠিক? আমি অনুরোধ করব আমার ভাইকে যে আপনাদের দিনাজপুরে স্কুলগুলোতে আপনারা নামাজের বাধ্যবাধকতা এনে দেন, নামাজ ফরজ করে দেন আপনার স্কুলগুলোতে। আপনার দিনাজপুর সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি নামাজ ফরজ করে দেন, দেখেন ইফতিজিং কিভাবে কমে যায়, কিভাবে ছেলেরা ভালো হয়, ঠিক না ঠিক? এটা কার কথা? কার কথা? আল্লাহ সূরা ইউনূসে বলছেন, আতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। হে নবী, আপনাকে যে কিতাব দিয়েছি এটা তেলাওয়াত করেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করেন। 7 বছর বয়স থেকে বাচ্চাকে নামাজ শিক্ষা দেন, ছেলে হোক মেয়ে হোক, 10-11 বছরে পড়েছে তাকে কড়াকড়ি করেন, তার নামাজ তাকে ভালো করে দিবে, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজে গেলে আড্ডা মারার সুযোগই সে পাবে না। আপনি দেখেন, একটু চেষ্টা করে দেখেন। আমাদের জীবনে আমি দেখেছি একজন ইমাম সাহেব পাড়াতে, ঢাকার এক পাড়াতে গাঁজার আড্ডা বসতো। ইমাম সাহেব নামাজের আগে এসে ওদেরকে সালাম দিতেন। প্রথম দিন সালাম দিতে, কয় হুজুর সালাম দেন কেন? তো হুজুর বললেন যে আমি কি দেবো বলো, আমি মসজিদের ইমাম, আমার কাছে তো আর নাই কিছু, আমি সালামই দিলাম। আচ্ছা, প্রথম দিন সালাম দিয়ে চলে গেছে, পরের দিন কিছু চকলেট নিয়ে আসছে, সালামও দিছে চকলেটও দিছে। 2টা ছেলে কয় হুজুর ঠিক আছে, আমি আজকে গাঁজা খেতাম, আজকে আপনার সাথে মসজিদে যাবো, চলো।